السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد। দরুদটি কি সকলের মুখস্থ আছে? কার কার মুখস্থ আছে আমি দুহাত দেখি। আলহামদুলিল্লাহ,
সকলে মোহাব্বতের সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد। পৃথিবীর হাজারো কাজের ভিড়ে ইকামতে দ্বীনের কাজ জানো আমার কাছে সবচেয়ে প্রিয় হয়, আর কোনো বাসনা নেই তো আমার। কবুল করো তুমি হে দয়াময়, আর কোনো বাসনা নেই তো আমার। কবুল করো তুমি হে দয়াময়। পৃথিবীর হাজারো কাজের ভিড়ে ইকামতে দ্বীনের কাজ জানো আমার কাছে সবচেয়ে প্রিয় হয়, আর কোনো বাসনা নেই তো আমার। কবুল করো তুমি হে দয়াময়, আর কোনো বাসনা নেই তো আমার। কবুল করো তুমি হে দয়াময়। যেখানে যখন আমি থাকি না কেন তোমারই অপার করুণা পাই গো যেন। যেখানে যখন আমি থাকি না কেন তোমারই অপার করুণা পাই গো যেন। জীবনের ভয় ভীতি অকারণ লাভ ক্ষতি, জীবনের ভয় ভীতি অকারণ লাভ ক্ষতি, সব কিছু জানো মানে পরাজয়, আর কোনো বাসনা নেই তো আমার। কবুল করো তুমি হে দয়াময়, আর কোনো বাসনা নেই তো আমার। কবুল করো তুমি হে দয়াময়। আলেয়ার হাতছানি স্বজনের পিছু ডাক, মমতার বাহুডোর আধারের যত বাক। আলেয়ার হাতছানি
স্বজনের পিছু ডাক, মমতার বাহুডোর, আধারের যত বাক, একে একে যেন দোলে যেতে পারি, একে একে যেন দোলে যেতে পারি। লাজ শঙ্কা যত যত দ্বিধা ভয়, আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। পৃথিবীর হাজারো কাজের ভিড়ে, ইকামতে দ্বীনের কাজ জানো আমার কাছে সবচেয়ে প্রিয় হয়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। ঐতিহ্যবাহী ভোলা জেলার অন্তর্গত চরফ্যাশন থানাধীন টাউন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত উত্তর মাদ্রাজ যুব তাফসির কমিটির উদ্যোগে 10ম বার্ষিক 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হাফেজ মাওলানা সালাউদ্দিন সাহেব খতিব, চরফ্যাশন থানা জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতি। আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মাই মাসাজিদ ও খুতবাই মাসাজিদ, মুকাররম উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররম আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মণি কুঠায় যাদের জায়গা, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যতাকেও হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত, ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনে সিপাহ সালারের দায়িত্বভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি গাজী সালাউদ্দিন আইয়ুবী, জামাল উদ্দিন আফগানি রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি তারিক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসেম রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি সমবয়সী তরুণ এবং যুবক ভাইয়েরা, সেরে তাজ, মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, স্নেহের কচিকাচারা, তলেবুল ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার
ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। নত শিরে সুজুদ পেশ করছি, শ্রদ্ধায় সেজদাবনত হচ্ছি, শিরনত করছি যে মহান মনিব আমাদেরকে এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহে ভরপুর, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে ইকরামের মাজলিসে, কোরআন হাদিসের মাহফিলে বা ওয়াক্ত বা আজমাত বা মোহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। পুরুষোচিত কণ্ঠে সকলে মিলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে কবুল করেন। অক্লান্ত পরিশ্রম করে সারা এলাকা জুড়ে ঘুরে বেরিয়ে মাথার ঘাম পায়ে ফেলে যার যে সমস্ত জওয়ান ভাইয়েরা এই মাহফিলের আয়োজন করেছেন এবং মুরব্বী বাবারা সাহায্য সহযোগিতা করেছেন, মা বোনেরা সাহায্য করেছেন, এই মাহফিলটি তাকে তাদের সকলের জন্য নাজাতের জারিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। অত্র এলাকায় যত মুর্দেগান আছে আল্লাহ পাক সকলের কবর আযাবকে কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। আজকের এই মাহফিলটি আমি সহ আপনাদের সকলের হিদায়াতের জন্য আল্লাহ পাক জারিয়া হিসেবে কবুল করুন। বিগত 10 বছর এখানে 9 বছর তাফসীর হয়েছে, এটা 10মতম। কত মানুষ এখানে বসে বয়ান করেছেন, কত মানুষ এখানে বসে বয়ান শুনেছেন। যারা এখানে বয়ান করেছেন কিংবা বয়ান শুনেছেন তাদের অনেকেই এখন দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন এবং এই তাফসীর কমিটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরোত্তর তাদের মেধা শক্তি, স্মৃতি শক্তি এবং তাদের উদ্যমতা, তাদের স্পৃহা, তাদের শক্তি, তাদের ঈমানি কণ্ঠকে, ঈমানি চেতনাকে আল্লাহ পাক আরো দিন দিন বাড়িয়ে দিন। তারা যেন এর থেকে আরো বিশাল বড় আয়োজন করে হকপন্থী ওলামায়ে ইকরামকে দাওয়াত দিয়ে কোরআনে মাজিদের তাফসীরে কোরআন সুন্নাহর হক কথাগুলো মানুষদেরকে শোনাতে পারেন, সেই তৌফিক যেন আল্লাহ পাক তাদেরকে নসিব করেন। তাদের পিতামাতার জিন্দেগির গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করেন। প্রিয় বন্ধুগণ, তাফসীরুল কোরআন মাহফিল, এটা তাফসীর করার মতো যোগ্যতা আমার নেই। আমরা হচ্ছি নাকিলে তাফসীর। কিতাবের মধ্যে আমরা যা পড়েছি সে কথাগুলো আপনাদেরকে আমরা নকল করি। একটা কথা মনে রাখেন, আজকালকে সারা দেশব্যাপী যে পরিমাণ কোরআনের তাফসীর হচ্ছে, যদি কোরআন থেকে হক আদায় করে তাফসীর করা যেত তাহলে দেশের মানুষের চরিত্র আরো অনেক উন্নত হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে এই, গতানুগতিক ধারায় তাফসীর মাহফিল নাম দেওয়া হয় পোস্টারে, বক্তা স্টেজে বসে যে কিচ্ছা, যে কাহিনী কোরআনেও নাই, হাদিসেও নাই, নির্ভরযোগ্য কোনো কিতাবের মধ্যেও নাই, সেগুলা বলে বলে টাইম পাস করে মানুষদেরকে বিপদগামী করছে। কোরআন শোনা থেকে মানুষরা বঞ্চিত হয়ে যাচ্ছে।
ঠিক কিনা? এই জন্য আমাদের ব্যর্থতা রয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করেন। আর শ্রোতা মণ্ডলীও এরকম হয়ে যাচ্ছে দিন দিন। তারা আগে কমেডি শো দেখে, নাটক দেখে তারা সেখানে রোমাঞ্চকর পরিস্থিতি নিয়ে নিয়ে তারা সেখানে আনন্দ করত, মজা করত। আজকালকে দেখা যাচ্ছে বিভিন্ন মাহফিলে শ্রোতারা হিদায়াত নেওয়ার জন্য যায় না, শ্রোতারা যায় মাহফিল থেকে মজা নেওয়ার জন্য। মাহফিল তো মজা নেওয়ার জায়গা নয়, মাহফিল তো দুষ্টমি ফাইজলামি করার জায়গা নয়। মাহফিল হচ্ছে কোরআন কারীমের তাফসীরের মাহফিল, কোরআন থেকে হিদায়াত নেওয়ার মাহফিল। যদি বলুন ঠিক কিনা? একটা কথা মনে রাখুন, মসজিদের মধ্যে জুমার নামাজে অনেক মুসল্লি যান, নামাজ পড়েন, কান্নাকাটি করেন, তিনি আল্লাহকে পান। অনেক মুসল্লি সেজে অনেকে মসজিদে যান, তিনি আল্লাহকে খুঁজে পান না, কিন্তু জুতা খুঁজে পান, জুতা নিয়ে পালায়া যায়। ঠিক কিনা বলেন? একই জায়গায় যাচ্ছে, একজন গেল সেখানে আল্লাহকে পাওয়ার জন্য, তিনি আল্লাহকে পেয়েছেন। আরেকজন সেখানে গিয়েছে জুতা চুরি করার জন্য, তিনি জুতা পেয়ে গেছেন। অনুরূপভাবে আজকের মাহফিলের মধ্যে যারা এসেছেন তারা যদি নিয়তটাকে চেঞ্জ করে ফেলেন যে আমরা আজকে এখান থেকে কিছু নিয়ে যাব বাড়িতে হিদায়াত, যাতে করে আমরা ভবিষ্যৎ চলার পথ আমাদের জন্য সুগম হয়, এই নিয়ত যদি থাকে তাহলে কিছু হিদায়াতের খোরাক পাওয়া যাবে। আর যদি এই নিয়ত না থাকে যে কিছু মজা পাবো, দেখি হুজুর নতুন নতুন ভুলাতে এসেছেন, কখনো এই হুজুরের নাম কোনোদিন শুনি নাই, পোস্টারেও নাম দেখি নাই, জীবনের প্রথম দেখলাম, দেখি হুজুর কি বয়ান করে। আপনি যদি আলেমকে যাচাই করতে আসেন তাহলে আপনি ভুল করবেন, তাহলে আপনি সত্যের সন্ধান পাবেন না। আমরা এখানে কিছু হেদায়েতের কথা বলতে চাই এবং হেদায়েত নিয়ে বাড়ি ফিরে যেতে চাই। রাজি আছেন কারা কারা? আমি দুহাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমি সহ সকলকে কবুল করো। জোরে বলুন আমিন। হাত নামান। মহাগ্রন্থ আল কোরআন হিদায়েতের বিশাল ভান্ডার। এই কিতাবের আলোচনা যেখানে হক আদায় করে হবে, সেখানে সমাজের মধ্যে সমস্ত জুলুমাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক এই মহাগ্রন্থ নাজিল করার পরে আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আলিফ লাম রা আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম রার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না, তিনি একমাত্র ভালো জানেন এই শব্দগুলোর অর্থটা কি। কিতাবুন একটা কিতাব, আনজালনাহু ইলাইকা এমন একটা কিতাব আপনার উপর আমি নাজিল করে দিয়েছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে, সমাজের অন্ধত্ব থেকে, সমাজের গুমরাহি থেকে, শিরিক বেদাতের অন্ধকার থেকে মানুষদেরকে হেদায়েতের আলোর দিকে আপনি বের করে নিয়ে আসতে পারেন। এই কোরআন শরীফ নাজিল হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার পরে তার মাধ্যমে এমন এমন ব্যক্তি হিদায়েত পেয়েছেন যারা নিজের সন্তানকে আপন হস্তে দাফন করেছে, জিন্দা মেয়েকে দাফন করেছে। তারাও তো কোরআনের সান্নিধ্যে এসে দুনিয়ার শ্রেষ্ঠতম আদর্শ মানুষে পরিণত হয়ে গেছেন। ঠিক কিনা? এমন সুন্দর সমাজ বিনির্মাণ হয়েছিল কোরআনের মাধ্যমে। কোনো একটা লোককে গোয়েন্দা পুলিশ দিয়ে, র্যাব বাহিনী দিয়ে পাহারা দেওয়ার দরকার হতো না, প্রত্যেকটা ব্যক্তি নিজেই নিজের পাহারাদার হয়ে গিয়েছিল। যদি বলুন না সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের সমাজে আছে না নাই? আর যেমন আছে না নাই? কিন্তু সমাজের মধ্যে গুমরাহি সাইলাব হয়ে গেছে, পথভ্রষ্টতা গালেব হয়েছে। এমন কি জাহিলি যুগে যে গুমরাহি ছিল না, এই আধুনিক বিজ্ঞানের যুগেও এমন নব নব
এমন কিছু গুমরাহি আবিষ্কার হয়েছে, শয়তান গাছের ডালে বসে বসে কান্না করে আর বলে আমি কেন শয়তান হয়েছিলাম, তুই কেন হইলি না। এমন মূর্খ হয়ে যাচ্ছে মানুষেরা। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীম 30 পারা নাজিল করে দিলেন। প্রত্যেকটা হরফে হরফে, অক্ষরে অক্ষরে এত ব্যাখ্যা সাপেক্ষ কথা দিয়েছেন। সেই ব্যাখ্যার কথাগুলা কোনো মুফতি মুফাসসির মুহাদ্দিস যদি সারা জীবন বলে বেড়ান, শুধু একজনে নয়, গোটা বিশ্বের সমস্ত মানুষ যদি বলা শুরু করে দেয়, বলতে বলতে তাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু কোরআন শরীফের কথাগুলা বলে তারা শেষ করতে পারবে না। এটা কাল্পনিক রূপক অর্থে কথা নয়। মহাগ্রন্থ আল কোরআনের সূরা লুকমানের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক নিজেই এই বক্তব্য দিয়ে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মধ্যে যত গাছ আছে সমস্ত গাছগুলা যদি কলম হয়ে যায়, আর সমুদ্রে যত পানি আছে পানিগুলা যদি কালি হয়, এবং এই সমুদ্রের সাথে যদি আরো 7টা সমুদ্র সাহায্য করার জন্য এগিয়ে আসে, পানি নামক কালি দিয়ে, গাছ নামক কলম দিয়ে যদি আমার কালিমার ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে গাছ শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি শেষ হবে, 7 সমুদ্রের পানিও শেষ হবে, কিন্তু আমি আল্লাহ পাকের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। কি কোরআন আল্লাহ পাক আমাদেরকে দান করলেন। যেই কোরআন আসার আগে আমার নবীজি ছিলেন নিরক্ষর, কোনো অক্ষর জ্ঞান তার মধ্যে ছিল না। হুজুর ছিলেন উম্মি, লিখতে পারতেন না, পড়তে পারতেন না। হেরা গুহার মধ্যে যখন আল্লাহর নবী ধ্যানমগ্ন, এমন সময় হঠাৎ করে এক আগন্তুক এসে হাজির। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলছেন, ইকরা, আপনি পড়েন। আল্লাহর নবী বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তেই জানি না। ভাইরা আমার, একটা কথা বলুন, আমার প্রশ্ন জবাব দিয়ে বলুন তো, আমার রাসূল নিরক্ষর ছিলেন, লিখতে জানতেন না, পড়তে পারতেন না, তাই বলে রাসূল কি মূর্খ ছিলেন? আরো জোরে বলুন। অক্ষর জ্ঞান ছিল না। নিরক্ষর আর মূর্খ কিন্তু এক জিনিস নয়। অক্ষর জ্ঞান থাকার পরেও মানুষ মূর্খ এবং জাহেল থাকে, ঠিক কিনা? মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার পরে, ডক্টরেট করার পরে যে ব্যক্তি পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, সে অক্ষর জ্ঞান লাভ করেছে, কিন্তু সে জ্ঞানী এবং শিক্ষিত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অক্ষর জ্ঞান লাভ করেছে কিন্তু জাহেল রয়ে, মূর্খ রয়ে গিয়েছে। শিক্ষিত হওয়ার পরে, অক্ষর জ্ঞান নেওয়ার পরে বিবাহ করার সময় যৌতুক নিয়ে যে পুরুষ বিবাহ করে, অক্ষর জ্ঞান লাভ হয়েছে ঠিকই, কিন্তু সে জ্ঞানী এবং শিক্ষিত হতে পারে নাই, সেও মূর্খ, এতে কোনো সন্দেহ নাই। অনেক লেখাপড়া করেছে কিন্তু পিতা মাতার দায়িত্ব পালন করতে অক্ষম। বাপ মা বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, ঢাকা শহরে তিনি থাকেন বিবি বাল বাচ্চা নিয়ে, কিন্তু ওই ফ্ল্যাটের মধ্যে বৃদ্ধা মা, বৃদ্ধ বাবার জায়গা হয় না। আল্লাহর কসম করে বলি, ও শিক্ষিত নয়, ওর থেকে মূর্খ আসমানের নিচে জমিনের উপর আর নাই। আমার নবীজি নিরক্ষর ছিলেন, তার পিছনে মহৎ হিকমত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না, লিখতে জানতেন না, পড়তে পারতেন না। তার কারণ হচ্ছে 40 বছর পর্যন্ত আল্লাহ পাক যাকে নবী বানাবেন, সেই ব্যক্তিকে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো শিক্ষকের দ্বারস্থ হয়ে
ছাত্রত্ব গ্রহণ করার সুযোগ দেননি, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পরে এই পৃথিবীতে আল্লাহ পাক সর্বাধিক সম্মানের পাত্র হিসেবে বিভূষিত করবেন। আল্লাহু আকবার বলেন। এখন শিক্ষকের চেয়ে ছাত্রের চেয়ে শিক্ষকের মর্যাদা কম না বেশি? ছাত্র যতই বড় হোক না কেন, ছাত্র যতই বড় হোক না কেন, উস্তাদের সম্মান নিঃসন্দেহে ছাত্রের চাইতে বেশি। কথা বলুন ঠিক কিনা? এখন রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো উস্তাদ থাকে, তাহলে উস্তাদের সম্মান তো রাসূলের চাইতে বেশি হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমত করে তার রাসূলকে 40 বছর পর্যন্ত উম্মি রেখে দিয়েছিলেন, তবে মূর্খ রাখেন নাই। চিল্লা কোন আল্লাহু আকবার। উম্মি মানে হচ্ছে নিরক্ষর। উম্মি মানে কি? নিরক্ষর। এই উম্মি শব্দের তর্জমা অনেকেই বলে যে রাসূল জাহেল মূর্খ ছিলেন। উম্মি শব্দের অর্থ মূর্খ নয়, উম্মি শব্দের অর্থ হচ্ছে নিরক্ষর ছিলেন, অক্ষর জ্ঞান ছিল না। কিন্তু আমার রাসূলের চাইতে বেশি শিক্ষিত তৎকালীন যুগে কেউ ছিল না। চিল্লা করে আল্লাহু আকবার। আবার জওয়ান ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন মানব আকৃতিতে। নবীজি তারা চিনতে পারেন নাই। হিরা গুহায় দাঁড়িয়ে রমজানুল মুবারকে হুজুরকে বলছেন ইকরা। আল্লাহ নবী বলেন মা আনা বিকারিন, আমি তো পড়তেই জানি না, আমি কেমনে পড়ব। আগন্তুক ব্যক্তিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের সাথে জড়ায় ধরে জুড়ে চাপ দিয়েছেন, সিনার সাথে সিনা লাগিয়ে। চাপ দেওয়ার পরে প্রথমবার বলেন, এক চাপ দিয়ে বলেন ইকরা। নবী তারপরেও বলেন মা আনা বিকারিন। তিনি আবার চাপ দিলেন, হুজুরকে বলা হলো ইকরা, আপনি পড়েন। নবীজি দ্বিতীয়বার বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তৃতীয়বার আবার চাপ দিয়েছেন। তৃতীয়বার চাপ দেওয়ার সাথে সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনার সাথে হুজুরের সিনা লাগার পরে তিনবার যখন চাপ দিয়েছেন, কোরআন শরীফের আয়াত বক্ষে ধারণ করার জন্য আল্লাহ পাক তার অন্তরটাকে প্রস্তুত করে দিয়েছেন। পড়তে শুরু করে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনার সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন কে? খলাকাল ইনসানা মিন আলাক, যিনি লটকিয়ে থাকা বস্তু থেকে মানুষ সৃষ্টি করেছেন। আলাক শব্দের অর্থ হলো এমন রক্তপিণ্ড যা যোগের মতো ঝুলে থাকে, লটকিয়ে থাকে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা তথ্য শুনে আপনারা অবাক হবেন এবং খুশি হবেন। আলাক শব্দের বাংলা তর্জমা লেখা হয় রক্তপিণ্ড। রক্তপিণ্ড থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু আলাক শব্দের অর্থ রক্তপিণ্ড নয়। আলাক শব্দের আরবি অর্থ হচ্ছে এমন একটা রক্তের টুকরা, যেই টুকরাটা যোগের মতো কোনো কিছুর সাথে ঝুলে থাকে এবং লটকিয়ে থাকে। মজার ব্যাপারটা কি জানেন? মজার ব্যাপার হচ্ছে ১৫০০ বছর আগে, যেখানে বিজ্ঞানের কোনো প্রকার জন্ম হয়নি, তখন সায়েন্স ল্যাবরেটরি ছিল না, মাইক্রোস্কোপ যন্ত্র ছিল না, আলট্রাসোনোগ্রাফি মেশিন ছিল না। সেই সময় পুরুষের ভেতর থেকে সবেগে নির্গত পানিটা বীর্য, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয়, পুরুষেরটা হচ্ছে শুক্রাণু আর নারীরটা হচ্ছে ডিম্বাণু। এই পুরুষের শুক্রাণু নারীর ডিম্বাণুর সাথে মিলার পরে সেটা কি মিশে যায়, নাকি গলে যায়, নাকি একাকার হয়ে ভ্যানিশ হয়ে যায়, এই তথ্য তো ১৫০০ বছর আগে জানার কথা ছিল না। এই কথা কি জানার কথা ছিল? এই তথ্য তো মানুষ আবিষ্কার করলো মাত্র সেদিন, যেদিন বিজ্ঞান এই যন্ত্রগুলো আবিষ্কার করে দেখে
মাতৃগর্ভে ভ্রূণ নিয়ে গবেষণা হয়েছে মাত্র 100 বছর আগে। তারা দেখতে পেয়েছে যে মাতৃগর্ভে ভ্রূণ কোন হালাতে থাকে। বিজ্ঞান গবেষণা করে দেখে মাতৃগর্ভে ভ্রূণটা যোগের মতো লটকায়া থাকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? আল্লাহর নবী যিনি লিখতেই জানেন না, পড়তে পারেন না, সেই নবীর জবান দিয়ে তাম পৃথিবীর শ্রেষ্ঠতম আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় তথ্য 1500 বছর আগে আল্লাহর নবীর জবান থেকে আল্লাহ পাক বের করে দিলে। ও মুসলমান ভাইয়েরা আমার, গর্বে আমার বুকটা ভরে যায় যখন আমি আধুনিক বিজ্ঞান এবং রসুলের সুন্নাহ নিয়ে লেখাপড়া করি, যখন আমি দেখতে পাই আমার নবী যা বলেছেন 1500 বছর আগে, বর্তমান বিজ্ঞান প্রত্যেকটা জিনিসের উপর গবেষণা করে করে হয়রান হয়ে গেছে। কত বিজ্ঞানী মুসলমান হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ, কত বিজ্ঞানী মুসলমান হয়েছে। ভাইরা আমার, আমার নবী আমাকে শিখিয়ে দিয়েছেন খানা খাওয়ার পরে প্লেটটা ভালো করে চেটে খাওয়ার জন্য। আঙ্গুলটা চেটে খাওয়ার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারণ ব্যক্তি জানে না খাবারের কোন অংশে বরকত আছে, তিরমিজির হাদিসের মধ্যে আছে। এই জন্য আমরা খাবারটা চেটে পুটে খাই। এক সময় লোকেরা হেসেছে, মোল্লা মৌলবীরা খাইতে খাইতে প্লেট সহ চাটা শুরু করে, এরা খাবার কি পায় না। বিজ্ঞান গবেষণা করে দেখে খাবার খাওয়ার পরে প্লেটের শেষাংশে প্লেটের সাথে মিশে যে অংশটা থাকে ওই খাবারের মধ্যে ভিটামিন B+ পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞানীরা বলেছেন কোন ব্যক্তি যদি নিয়মিত আঙ্গুল চেটে খানা খায় এবং প্লেট চেটে খানা খায়, ওর ভিটামিন B+ ক্যাপসুল খেতে হবে না। বন্ধুগণ, 1500 বছর আগে হুজুর যা বলেছেন, বিজ্ঞান এখন এসে পাগল হয়ে গেছেন। হুজুর কেমনে বলেন এত সুন্দর সুন্দর কথা। পুরুষের জন্য টাকনুর নিচে প্যান্ট পরা হালাল না হারাম? ভোলাবাসী এটা জানে না? তাহলে সকলকে বলতে হবে টাকনুর নিচে প্যান্ট পাজামা লুঙ্গি জামা পরা হালাল না হারাম? এটা কি হুজুররা হারাম বানিয়েছে? ইদানিং হুজুররা বলেছে। কত বছর আগে হারাম হয়েছে? 1500 বছর আগে রসুল বললেন এটা হারাম। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। বিজ্ঞান এখন গবেষণা করে বলে টাকনুর নিচে, টাকনুর সাথে মিশে থাকা পুরুষের এমন কিছু হরমোন থাকে যার সাথে পুরুষের যৌনতার সম্পর্ক, আলো বাতাস, রৌদ্র আলো বাতাস, তাপমাত্রা ঠিক মতো যদি কন্টিনিউ সেখানে না পায়, তাহলে ধীরে ধীরে পুরুষত্ব দুর্বল হয়ে যায়। পুরুষত্ব দুর্বল হয়ে যায়। একটা পুরুষ তার পুরুষত্ব দিন দিন হারিয়ে ফেলে। এই তথ্য বিজ্ঞান মাত্র সেদিন আবিষ্কার করেছে। এখন পশ্চিমা বিশ্বের ইহুদি আর খ্রিস্টানেরা ওরা টাকনুর নিচে প্যান্ট পরে না, এরা সমস্ত প্যান্ট এখন টাকনুর উপরে পরে। আল্লাহু আকবার বলেন। হুজুর বলেছেন 1500 বছর আগে, বিজ্ঞান হাসাহাসি করেছে, এখন পাগল পাড়া হয়ে সব টাকনুর নিচে টাকনুর উপরে তো পরেই। আমি বিভিন্ন দেশে সফর করে যখন দেখি ইহুদিরা এখন টাকনুর উপরে শুধু পরে না, টাকনুর উপরে উঠাতে উঠাতে এখন হাফ প্যান্ট পরা শুরু করছে, ফুল প্যান্ট পরা বাদ দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। ওরা হাফ প্যান্ট পরে, থিক ওয়াটার প্যান্ট পরে বিমানবন্দরে চলে আসছে। কারণ কি, ওই যে ভয় দেখিয়েছে যে বেটা টাকনুর নিচে প্যান্ট পরবি, খালি কলকাতা হারবালের কাছে যাইতে হবে। কথা বলে না, ঠিক কিনা? আপনারা একটা তথ্য জেনে রাখুন, যত প্রকারের হারবালের দোকান আবিষ্কার হয়েছে, কলকাতা হারবাল, ভারতের হারবাল, আমেরিকান হারবাল, সালসা ইত্যাদি নানান কিছু বের হয়েছে। যৌন রোগের চিকিৎসক যারা যৌনতার চিকিৎসা দিচ্ছে, বুকে হাত দিয়ে বলতে পারি ডাক্তারকে একান্তে জিজ্ঞেস করবেন আপনার কাছে যত রোগী আছে এর মধ্যে মসজিদের ইমাম সাহেব কয়জন আসে, মাদ্রাসার মুহতামিম সাহেব কয়জন আসে, মুফতি মুহাদ্দিস মুফাসসির কয়জন আসে, ইমাম মুয়াজ্জিন খাদেম কয়জন আসে। খোঁজ খবর নিয়ে যৌন বিশেষজ্ঞ ডাক্তার বলবে আমার কাছে আজ পর্যন্ত একটা হুজুরও আসে নাই যৌন রোগে আক্রান্ত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? কারণটা কি?
তাদের যৌনতার সমস্যা হয় না। একদিক থেকে তারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী গোটা দেহটাকে পবিত্র রেখেছে। 2 নম্বর হচ্ছে ইসলামের একদম যে ফরজ বিধান রয়েছে, ওয়াজিব বিধান রয়েছে, টাকতুর উপরে প্যান্ট পাজামা লুঙ্গি পরতে হবে। এটা একটা শিশুকাল থেকে একটা মাদ্রাসার ছাত্র এটা সারাটা জীবন আমল করে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না আপনাদের? এই জন্য জওয়ান ভাইদেরকে আমি বলবো, ও যুবক ভাইরা, আপনি যুবক, আমি আপনার মতো তরুণ এবং যুবক। আমি আমার জীবনে একটা মিশন নিয়েছি, আমার জীবনে সুন্নতের খেলাফ কোনো কাজ করব না। আপনিও মিশন নিন, আমি আমার নবী যা বলেছেন আমি সেটাই করব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলুন আমিন। মহিলাদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, 1500 বছর আগে বিশ্বনবী বলেন যে মহিলা ভুরু প্লাক করে ওই মহিলার উপর আল্লাহ পাকের লানত। চর ফ্যাশনের মহিলারা ভুরু প্লাক করে না। চর ফ্যাশনে কি পার্লার আছে নাকি? আছে পার্লার? ভুরু প্লাক করে? সুবহানাল্লাহ। আমি চর ফ্যাশনে কিংবা ভুলা আসার আগে মনে মনে চিন্তা করতাম, ভুলা বোধ হয় সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, এখানে হয়তো কিছু মানুষ বসবাস করে, টমটম চলে, বাস এই শেষ। এই জন্য আমাকে যতবার দাওয়াত দিয়েছে ভুলাতে, আমি আমার পরিবর্তে অন্য বক্তা পাঠাই দিতাম যে ভাই আমি বক্তা দিই আপনাদেরকে, কিন্তু আমি ভুলা যাব না, ভুলা আমি যাচ্ছি না। লোকেরা বলে যে ভুলা যেতে গেলে নাকি নিজেই মানুষকে ভুলে যায়, এই ভয় আমি দাওয়াত দিতাম না। আজকেও যখন আমি বরিশালে গাড়ি রেখে যারা ওনারা আমাকে রিসিভ করে নিয়ে আসতেছিল, আমি স্পিড বোটে বসে বসে অনেক কৌতূহল আমার মনে, ভুলা দেখতে কেমন না জানি কেমন। জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের অঞ্চলে বাস চলে নাকি? হুজুর বাসও চলে, আমার ট্রাকও আছে, ট্রাকও আছে। চিন্তা ভাবনা করলাম, মানে আমার পরিধি আরো বাড়তেছে, বাসও চলে, ট্রাক চলে, আবার গাড়িও চলে। কারণ আমার চিন্তা ছিল এটা একটা দ্বীপ, দ্বীপের মধ্যে হয়তো কি আর থাকতে পারে। এসে তো দেখি সুবহানাল্লাহ, এর বিশাল রাজধানী, বিশাল শহর। মাহফিলে বসে দেখি ভুলার মানুষ, চর ফ্যাশনের মানুষ তো কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমি আমার মা বোনদের কথা বলতেছিলাম। আল্লাহ নবী বলেন যে মহিলা বুরু প্লাক করে তার উপর আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ। 1500 বছর আগে বিজ্ঞানে আল্লাহ নবী বলেছেন, আর বর্তমানে বিজ্ঞানে কথা বলে যে মহিলা বুরু প্লাক করে, এই ভুরুর মধ্যে এমন কিছু লুম আছে যে লুমগুলা এতটাই স্পর্শকাতর, ওই লুমগুলা যদি কেউ উপড়ে ফেলে এই মহিলা পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা জানেন পৃথিবীতে সবচেয়ে পাগলের সংখ্যা কোন দেশে বেশি? একজন কয় পাবনায়। পৃথিবীতে সবচেয়ে বেশি পাগলের সংখ্যা হচ্ছে আমেরিকায়। তারা পৃথিবীর মানুষকে সভ্যতা শিখায়, পৃথিবীর মানুষকে স্টাইল যারা শিখায়, ওদের দেশে মানুষ পাগল হয় বেশি। কেন? আমার রাসূল বলেছেন বুরু প্লাক করলে আল্লাহ পাকের লানত। বিজ্ঞান বলে যে বুরু প্লাক করে ওই ব্যক্তির উপর আল্লাহ পাকের লানত, আর বিজ্ঞান বলে যে ব্যক্তি বুরু প্লাক করে ওই মহিলা পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহু আকবার। আত্মহত্যা করে, সুইসাইড করে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় যে দেশ, সেই দেশের নাম হচ্ছে আমেরিকা। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে ওরা নারীদেরকে আর পুরুষদেরকে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে নারী আর পুরুষের সম্পর্ক বানিয়ে দিয়েছে। সাইক্লোপিডিয়ার তথ্য অনুসারে 1970 সনে আমেরিকাতে বিবাহিত নারী পুরুষের সংখ্যা ছিল 80%, 20% ছিল অবিবাহিত। আবার সেই ইনসাইক্লোপিডিয়ার তথ্য অনুসারে 2000 সালে তাদের সূত্র মতে বিবাহিত নারী পুরুষের সংখ্যা যুক্তরাষ্ট্রে দাঁড়িয়েছে মাত্র 60%। এর মানে 40% মানুষ বিবাহ করা বাদ দিয়ে দিয়েছে। এর দ্বারা কি হয়েছে? তারা বিবাহ করতে অনিচ্ছুক। কেন জানেন? কারণ হচ্ছে একজনে লিখেছে, ও যুবক তুমি বিবাহ করো না কেন? লেখা হলো বিশ্ববিদ্যালয় গেটে, যুবক তুমি বিবাহ করো না কেন?
যুবক নিজ দিক থেকে অ্যান্সার করেছে, যে বাজারে দুধের দাম সস্তা সেই বাজারে গাবি কিনে কষ্ট করে গাবির লাঠি খাওয়ার কোনো দরকার নাই। চিল্লায় কোন নাউজুবিল্লাহি মিন যালিক। ওরা বিবাহটাকে অস্বীকার করেছে, যৌনতা এবং ফ্রি সেক্সকে ওরা মানুষের সামনে প্রচার করেছে, বিশ্ববাসীর সামনে ফ্রি সেক্স প্রচার করেছে এবং এটাকে নারী স্বাধীনতা বলে দাবি করার চেষ্টা করেছে। এবং এই নারী স্বাধীনতার ফলে ওদের দেশের মেয়েরা জাস্ট শুধুমাত্র একটা টিস্যু পেপারের মতো পণ্যের কাতারে দাঁড়িয়েছে। টিস্যু পেপার যেমন ব্যবহার করে ফেললে এর কোনো মূল্য থাকে না, অনুরূপভাবে ওদের দেশের মহিলাদের সেই অবস্থা হয়েছে। যখন যৌবন থাকে না তার কোনো মূল্য থাকে না। কিন্তু মুসলিম সমাজে একটা নারী যৌবন যদি নাও থাকে, যখন বয়স হয় তার সম্মান আল্লাহ তত বেশি বাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের পরিবেশে একজন মা একটা কন্যা সন্তান দুনিয়াতে আসার পরে পিতার কাছে নয়নের পুতুলি হয়ে থাকে, আবার যখন বিবাহ হয়ে যায় সম্মানের সাথে তাকে বিবাহ দেওয়া হয়। তার জন্য মহারণার আইন দেওয়া হয়েছে। মহারণা দেওয়া সুন্নত না ফরজ? আস্তে কন আপনারা, এত আস্তে আস্তে বলে মনে হয় এলাকায় বেশি মোহর দেয় না মনে হয়। মহারণা দেওয়া সুন্নত না ফরজ? আরো জোরে। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে মহারণা দিবা মনে ব্যথা নিয়ে নয়, নিহলাতানাই ফারহাতান, অন্তরের খুশি খুশি নিয়া বউরে মহারণা দিয়া সম্মানের সাথে উঠাইয়া নিয়ে যাবা। অতি চালাকি করবা না, বেশি বেশি মহারণা ধার্য করে চালাকি করবা না। একদিক থেকে মেয়েদেরকে বেশি মহারণা ধার্য করতে আল্লাহর নবী অনুৎসাহিত করেছেন, আবার অন্য দিক থেকে পুরুষদেরকে বেশি বেশি মোহর দেওয়ার প্রতি উৎসাহিত করেছেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী বলেন, শুধুমাত্র মহারণা ধার্য করা হয় না শরীয়তে, মহারণা আদায় করার কথা বলা হয়েছে। আল্লাহ পাক হুকুম করেছেন, কোন পুরুষ যদি তার স্ত্রীর মহারণা যদি ঠিকঠাক মতো আদায় না করে ফাঁকিবাজি করে, যদি না দেয় ছলছাতুরি করে, কিয়ামতের ময়দানে ওই পুরুষকে আল্লাহ তাআলা জিনাকারের কাতারে দাঁড় করিয়ে দিবে। আজকে সমাজের অধিকাংশ পুরুষেরা বউর মহারণার টাকা দেয় না, আর মহারণা যখন ধার্য করা হয় তখন নারী পক্ষ প্রেসার ক্রিয়েট করে মোটা অঙ্কের মহারণা ধার্য করে, 5 লাখ 10 লাখ 20 লাখ, ঠিক কিনা? আমি নিজে দেখেছি একটা অনুষ্ঠানে 5 লক্ষ টাকা মহারণা ধার্য করা হয়েছে, অথচ তার চাকরি করে মাত্র 20,000 টাকা বেতনে। আমি বললাম যে আপনি যে 5 লক্ষ টাকা মহারণার জন্য এই লোকটাকে প্রেসার ক্রিয়েট করছেন, চাপ প্রয়োগ করছেন, বল প্রয়োগ করছেন, এ দেওয়ার সামর্থ্য তার নাই। বলে, আরে হুজুর এটা আপনি বুঝবেন না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম, যে আমার একটু বুঝাই দেন। আপনি বুঝবেন না? এখন যদি 5 লক্ষ টাকা মহারণা ধার্য না করা হয়, 2 দিন পরে যদি তালাক হয়ে যায়, সারাসারি যদি হয়ে যায়, এই জন্য 5 লক্ষ টাকা ধার্য করলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। বিবাহ এখনো হয় নাই, আগেই তালাকের চিন্তা করে, এর গোষ্ঠী সহ তালাক হওয়া উচিত। কথা বলে না ঠিক কিনা? বিবাহ হয় নাই, এখনই আগেই চিন্তা করে ফিউচার প্ল্যান হচ্ছে যদি তালাক হয়ে যায়, এই জন্য বেশি করে মহারণা ধার্য করতে হবে। সি 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 মহারণা শুধু ধার্য করার জন্য বলেনি আল্লাহ পাক। কোরআন শরীফে কোথাও লেখা নাই যে মহারণা ধার্য করো। আল্লাহ পাক বলে, ও আতুন নিসা, মহিলাদেরকে মহারণা আদায় করো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আবার কি করে জানেন? খুব চালাক। আমাকে একজন মাসআলা, জরুরি মাসআলা বিবাহের আগে আপনার কাছে জানতে চায়। কি মাসআলা? শুনতে পেলাম মুরব্বীরা বলে বিবাহ করার পরে বাসর ঘরে গিয়া বউর কাছে নাকি একটু মাপ চাইতে হয় আগে। আমি বললাম, ভাই এরকম হাদিস তো কোথাও পড়ি নাই আমি। বাসর ঘরে গিয়ে বউর কাছে আপনি প্রথম রাতে মাপ চাবেন, তো উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হইল যে মহারণার টাকা তো পুরো দেওয়া হয় না, এখন পুরা টাকা না দিয়া তো স্ত্রীর সাথে থাকাও যায় না, এই জন্য ভিতরে গিয়া বাসর ঘরে গিয়া নাকি আগে বউর কাছে মাপ চাইতে হয়।
বউ যদি মাপ দেয় তাহলে তার সাথে থাকা যায়। আমি বললাম, আহারে এই ফতুয়া আপনার কে শিখিয়েছে? কত চালাক দেখেছেন, বাসর করে গিয়ে প্রথম যে পুরুষ বউর কাছে মাপ চায় ও তো স্বামী হওয়ার অযোগ্য। কথা বলছেন এখন আপনারা? ও তো স্বামী হওয়ার অযোগ্য, ওকে কে বিবাহ করতে বলেছে? ওর তো রোজা রাখা দরকার ছিল। আমার ভাইয়েরা, আবার আরো চালাকি করে, সেটা কি শোনেন? বাসর ঘরে ঢোকার পরে এক পাশে টাকা রাখে, আর এক পাশে স্বামী গিয়ে বসে। বউরে জিজ্ঞেস করে, তুমি টাকা চাও না আমারে চাও? কি পাগলামি কর! পৃথিবীর কোন নারী বলবে যে আমার টাকা দরকার? চিল্লাবে কেউ বলবে না? কেউ বলবে না। তখন সে বলে, না আমি আপনাকেই চাই, আমার সুখে দুঃখে শয়নে স্বপনে জীবনে মরণে আমি আপনাকেই চাই। বলি এইরকম বউ তো আমি খুঁজতেছিলাম, যাক 5 লাখ টাকা বাঁচলো আমার। বন্ধুগণ, এই যে ফাঁকিবাজি আপনি করলেন, হারাম। এটা কি জন্য চিল্লায় বলেন? হারাম। মহারানার টাকা আদায় করতে হবে। মহারানার টাকা, এখানে যত মানুষ আছে নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, নিজেকে প্রশ্ন করেন যে কত মানুষ আপনারা আছেন এখনো পর্যন্ত বউর মহারানার টাকা দেন নাই? আছে না নাই? দাড়ি চুল কিন্তু সাদা হয়ে গেছে, এরকম লোকও আছে। আছে না নাই? আছে। এটা কবে দিবেন? মরে যাওয়ার পরে হাসরের ময়দানে দিয়ে ফেলেন, দিয়ে ফেলেন। দেখেন কোরআন কি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, চালাকি করে বউর মহারানা কুক্ষিগত করে খাওয়ার ধান্দা করো না। ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহ পাক বলেন, কোন নারী যদি খুশি খুশি মনে স্বামীকে তার মহারানা থেকে কিছু টাকা দিয়ে দেয়, ফাকুলুহু হানিআম মারিআ, তাহলে তুমি তৃপ্তি সহকারে সেই মহারানার টাকার মধ্যে কিছুটা খাবারে অংশীদারিত্ব গ্রহণ করতে পারো। এর মানে হলো টাকা আগে আদায় করতে হবে, তারপরে। ঠিক কিনা? আগেই মাপ চাইলে হবে না? মাপ চাইলে হবে না। আল্লাহ পাক আমার মা বোনদেরকে এই দায়িত্ববোধের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করে। সাথে সাথে আমরা পুরুষ যারা আছি তাদেরকে আল্লাহ পাক সচেতন হওয়ার তৌফিক দান করেন। বিজ্ঞান যা বলেছে, আমার রাসূল যা বলেছে, বিজ্ঞান তা মাথা পেতে নিয়েছে এবং এই সমস্ত বিষয়ে গবেষণা করতে করতে অসংখ্য মানুষ মুসলমান হয়েছে। ডক্টর মরিস বুকাইলি মুসলমান হয়ে গেছে, ফরাসি বিজ্ঞানী। জোরে কোন সুবহানাল্লাহ। খ্রিস্টানেরা গবেষণা করে করে, কোরআন গবেষণা করে করে তারা মুসলমান হয়ে যাচ্ছে, আর মুসলমান কোরআন না পড়তে পড়তে নাস্তিক আর বেঈমান হয়ে যাচ্ছে। ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, নাম তার কবি শামসুর রহমান। কি সুন্দর নাম! নাম শুনে মনে হয় না জানে কোন আল্লাহওয়ালা, কিন্তু এমন লোক বলে সে নাকি আবার জাতীয় কবি, ক্রেস্ট পেয়েছে, বাংলা একাডেমিক পুরস্কার পেয়েছে, স্বাধীনতা পদক পেয়েছে, কত কিছু পেল। এই লোকটা বলে ফজরের সময় মুয়াজ্জিন যখন আজান দেয় মনে হয় বেশ্যা তার খরিদ্দারে ডাকতেছে। ঘৃণার সাথে বলে নাউযুবিল্লাহি মিন যালিক। কয়েকদিন আগে আসাদ নূর, কি সুন্দর নাম! আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসাদ নূর নামক এই নরপশু মুসলমানের ঘরে জন্ম হয়েছে। কোরআন না বোঝার কারণে সে বলে আমি কোরআন শরীফের উপর পেশাব করব। জোরে কোন নাউযুবিল্লাহ। আমি আমার জওয়ান এবং তরুণ ভাইদের জিজ্ঞেস করতে চাই, সাইবার ক্রাইম আইন বাংলাদেশে আছে? আছে না নাই? আছে না নাই? যার ধরুন ফেসবুকে কোনো ব্যক্তি যদি নেতার বিরুদ্ধে স্ট্যাটাস দেয়, নেত্রীর বিরুদ্ধে স্ট্যাটাস দেয়, প্রশাসন তাকে খুব তাড়াতাড়ি গ্রেফতার করে ফেলে, 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করে, অ্যারেস্ট করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সমস্ত নরপশুরা যারা বলে কোরআন শরীফের উপর পেশাব করবে, আমার রাসূলকে বলে তিনি নাকি নারী বিফসা ছিলেন। যদি বলেন নাউযুবিল্লাহি মিন যালিক,
এমন কথা যারা বলবে তাদেরকে শুধুমাত্র অ্যারেস্ট করতে হবে না, তাদের বিরুদ্ধে আইন করতে হবে যে এই সমস্ত ধর্মদ্রোহী, ক্ষুধাদ্রোহী, মানবতার দুশ্মন, আইন শৃঙ্খলার দুশ্মন, এদেরকে গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এমন আইন মুসলমানের দেশে কারা কারা চান? আমি দুহাত দেখতে চাই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআনে কারীমের আইনকে বাস্তবায়ন করার তৌফিক দান করে। বলুন আমিন। ও যুবক ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, এবার আসল কথায় আসেন। এই জন্য আমার আপনার অহংকার হলো আমার নবীর সুন্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। দুটা জিনিস আমি নবী তোমাদের মাঝে রেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে আমি নবীর সুন্নাহ। এই দুটা জিনিস আগলে যতদিন পর্যন্ত ধরে রাখতে পারবা তোমাদের পদস্খলন হবে না, প্রত্যেকটা জায়গায় জায়গায় সম্মানের মালা তোমাদের গলায় ঝুলবে। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবি, ও যুবক ভাইয়েরা আমার, চোখ কান নাক সব বন্ধ করে একটা মিশন চালু করতে হবে আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। আমি আমার নবীকে অনুসরণ করতে চাই, নবীর সুন্নাত মানতে চাই। নবীর সুন্নাত মানলেই পৃথিবীর সেরা আধুনিক এবং স্মার্ট হওয়া যাবে, ঠিক কিনা? পারবো ইনশাআল্লাহ। আজকের পর থেকে যুবক ভাইদের মুখের দাড়ি আর কাটা হবে না, আজকের পর থেকে নামাজ আর বাদ যাবে না, আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ বাদ হবে না, এবং মুখের দাড়িও বাদ যাবে না। রাজি আছেন কোন কোন যুবক? এবার দুহাত দেখতে চান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলেন, খলাকাল ইনসানা মিন আলাক, ঝুলে থাকা, লটকিয়ে থাকা বস্তু থেকে আমি মানুষ সৃষ্টি করেছি। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আপনি পড়ুন, ওয়া রাব্বুকাল আকরাম, আপনার রব হচ্ছেন অধিক সম্মানিত, সর্বাধিক মর্যাদাপূর্ণ, যিনি মানুষকে শিখিয়েছেন হাতে খড়ি করে কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না সেই জ্ঞান আল্লাহ পাক আমি মানুষকে শিখিয়েছি। 5 আয়াত নাজিল হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 আয়াত বক্ষে ধারণ করে কাঁপতে কাঁপতে হেরা গুহা থেকে নিচে নেমে এসেছেন। এসে সরাসরি মা খাদিজাতুল কুবরার ঘরের মধ্যে গেছেন। গিয়া বলছে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে তাড়াতাড়ি কম্বল দিয়ে পেঁচায় নাও। কদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের উপর শঙ্কিত হয়ে গেছি, আমি বোধহয় বাঁচবো না। আমার এরকম লাগতেছে কেন? আমার এরকম পেরেশান হচ্ছে কেন? এমন একটা লোক আসলো হেরা গুহায়, চিনতে পারলাম না, বুঝতে পারলাম না লোকটাকে। বুকের সাথে জড়ায় ধরে আমার এত জোরে চাপ দিয়েছে, বুকের মধ্যে ব্যথা ব্যথা অনুভব হয়েছে। আমি তো ভয় পেয়েছি, আমি শঙ্কিত হয়েছি। আল্লাহর নবীর বেকরার মন, অস্থির চিত্ত দেখে স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে কি সুন্দর সুন্দর কথা বলে সান্ত্বনা দিলেন। ও আমার যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, মা বোনেরা, কথাটা ভালো করে খেয়াল করেন। তখনও কিন্তু মা খাদিজাতুল কুবরা জানেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন, সেই খবর কিন্তু তার কাছে নাই, ঠিক কিনা? নবী নিজেই জানেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জানেন না যে তিনি নবী হয়েছেন, কিন্তু মন তার অস্থির। কারণ যিনি এসেছেন হেরা গুহায়, তিনি এসে তার পরিচয় দেন নাই। পরিচয় না দেই এই কথাগুলো বলে তিনি চলে গিয়েছেন। রাসূল খুব চিন্তিত হয়ে পড়লেন, যেটা কে আসলো, কে আমাকে হেরা গুহার মধ্যে বুকের সাথে জড়িয়ে ধরে চাপ দিয়েছে। বেকরার মন দেখে মা খাদিজাতুল কুবরা বলছেন, কাল্লা, আপনি নিজের উপর শঙ্কা পেশ করবেন না, কখনোই নয়, আপনার ক্ষতি হতে পারে না। ফাওয়াল্লাহি, আমি আল্লাহর নামের কসম করে বলি, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না। কারণ হলো আপনার মধ্যে এমন ভালো ভালো কিছু গুণ আছে
এমন কিছু মহৎ গুণ আছে যে গুণগুলা সাধারণ মানুষের মধ্যে খুঁজে পাওয়া যায় না। সেই গুণগুলা মা খাদিজাতুল কুবরা স্বামীকে স্মরণ করাই দিলেন। ইন্নাকা লাতাসিলুর রহিমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক জুড়াই রাখেন, কখনো আত্মীয়তার সম্পর্ক আপনি নষ্ট করেন না। ওয়া তাসদুকুল হাদিসা, সদা সর্বদা সত্য কথা বলেন, আপনি কখনো মিথ্যা কথা বলেন না। ওয়া তাহমিলুল কাল্লা, বোঝা বহন করতে অক্ষম ব্যক্তির বোঝা নিজের কাজের উপর চাপায় নিয়ে আপনি গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেন। ওয়া তাকরিদ দাইফা, আপনি তো মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, বিপদগ্রস্ত মুসিবতগ্রস্ত মানুষকে আপনি সাহায্য করেন। এত ভালো ভালো গুণ যার মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তাকে লাঞ্ছিত করতে পারেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েও আমার নবীজি মিথ্যা কথা বলেন নাই। আজকে মুসলমানেরা আমরা নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু আমাদের চাইতে মিথ্যাবাদী সমাজের মধ্যে আর কেউ নাই। কারণে আমরা মিথ্যা কথা বলি। মেহমানদেরকে দেখলে আমাদের কলিজা জ্বলে পুড়ে ছাইখার হয়ে যায়। আমরা চিন্তা ভাবনা করি, আরে মেহমান বোধহয় আমার শেষ করে ফেললো, মেহমান বোধহয় আমার সমস্ত খানা খেয়ে ফেললো। আরে পাগল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেহমান রহমত নিয়ে আসে, রহমত নিয়ে বের হয়ে যায়। কোন আল্লাহু আকবার। মেহমানদেরকে দেখলে বুরু কুঞ্চিত করবেন না। এটা নবিয়্যিন সিদ্দিকিন তাদের আমল হচ্ছে মেহমানদারি করা। আজকে আমরা মুসলমানেরা মানুষকে মেহমানদারি করতে পারি না, আমরা করতে চাইও না, এবং এটাকে আমরা খুব বিরক্ত মনে করি, ঠিক কিনা? আমাদের যত দিন যাচ্ছে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আগে ছোটবেলায় দেখতাম ফুপুদের সাথে, খালাদের সাথে, চাচাদের সাথে ভালো একটা রিলেশন ছিল, গুড রিলেশন, খুব সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক ছিল। আজকে যান্ত্রিক পৃথিবীতে মুহূর্তের মধ্যে ইউরোপ, আমেরিকায়, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, জার্মানিতে যোগাযোগ করা যায় সেই মোবাইল ফোনের মাধ্যমে। 1 মিনিটে যোগাযোগ করা সম্ভব হয়, বছরের পর বছর চলে একটা ফোন দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ আগে মোবাইলের ব্যবস্থা ছিল না, ট্যাক্সের ব্যবস্থা, আপনার ফোনের ব্যবস্থা ছিল না, টেলিফোনের ব্যবস্থা ছিল না, কিন্তু চিঠি লিখে লিখে মানুষ আত্মীয়তার সম্পর্ক টিকায় রাখত। সুবহানাল্লাহ। আচ্ছা, সেখান থেকে মুসলমানরা কোথায় চলে এসেছে? আমরা কত নিচে চলে এসেছি। মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে বাড়িতে খাওয়াবেন, বন্ধু বান্ধবদেরকে প্রায় সময় বাড়িতে দাওয়াত দিবেন। মানুষদেরকে যত বেশি আপনি খাওয়াবেন, আল্লাহ পাক তত বেশি খুশি হয়ে যাবে। আল্লাহর নবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন পথিক মুসাফির এসেছে, হুজুরের কাছে মেহমানদারি চেয়েছে। দুজাহানের বাদশা ইমামুল মুরসালিন, যিনি শাহাদাত আঙ্গুল ইশারা করলে চাঁদ টুকরা হয়ে যেত, সেই নবীজি এত দারিদ্র জীবন যাপন করেছেন। ফাতিমা দারিদ্র জীবন যাপন করেছেন। বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে নক করলেন, আয়েশা রে, ঘরের মধ্যে কোনো খাবার আছে? মা আয়েশা বলেন, নবীজি আল্লাহর কসম করে বলি, ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। ভাবতে পারেন আপনারা, রহমাতুল লিল আলামিন, শাহাদাত আঙ্গুল ইশারা করলে 4 টুকরা হয়ে যায়। হা বললে হালাল হয়, না বললে হারাম হয়। সারে শরীয়ত, দুনিয়া আখিরাতের বাদশা, কিয়ামতের মাঠে সুপারিশ না করলে সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। সেই নবীজি তার স্ত্রী আয়েশার ঘরে নক করলেন, আয়েশা রে, ঘরের মধ্যে কোনো খাবার আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর কসম করে বলি নবীজি, আমি আয়েশার ঘরে কোনো খাবার নাই। এবার তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নক করলেন, হাফসা রে, তোমার ঘরে খাবার আছে? হাফসা বলে, নবীজি আল্লাহর কসম করে বলি, আমি হাফসার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। সমস্ত স্ত্রীদের ঘর থেকে মাহরুম হয়ে আল্লাহর নবী যখন ফিরে এলেন, উপস্থিত দরিদ্র সাহাবা একরাম হুজুরের সামনে বসা বললেন, ও আমার সাহাবীরা, এই মেহমানটাকে, আজকে যে ব্যক্তি মেহমানদারি করবে, এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত বর্ষণ করবে। এ কথা শোনা মাত্র পেছন থেকে একজন আনসারী সাহাবী হাত উত্তোলন করেছে, ইয়া রাসূলুল্লাহ, লোকটাকে আপনি আমার সাথে পাঠিয়ে দেন আমার বাড়িতে, আমি তাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে মেহমানদারি করাবো।
আল্লাহর নবী তার সাথে পাঠিয়ে দিলেন এশারের নামাজের পরে। সাহাবী ওই লোকটাকে সাথে নিয়ে ঘরের মধ্যে গিয়েছেন। স্ত্রীকে একান্তে ডাক দেয়া বলে, স্ত্রী, ঘরের মধ্যে কোনো খাবার কি আছে? স্ত্রী বলে, প্রাণের স্বামী আমার, আপনি জানেন ঘরের মধ্যে শিশু খাদ্য ছাড়া আর কোনো খাবার নাই। আমি খাওয়ার জন্য কোনো খাবার নাই, এমনকি মেহমানকে দেব সেই খাবার ঘরের মধ্যে নাই। এবার সাহাবী বলে, ও বিবি শোনো, আল্লাহ রসুল বলেছেন মেহমানদারি করলে আল্লাহ রহমত বর্ষণ করবে। আল্লাহ রহমত থেকে আমরা বঞ্চিত হতে চাই না, যে কোনো মূল্যে আমরা আল্লাহ রহমত পেতে চাই। একটা কাজ করব, আমরা শিশু খাদ্য যা আছে বাচ্চাকে রাতের বেলায় না খাইয়ে রাখবো, শিশু বাচ্চার খাবারটা প্রস্তুত করো, মেহমানকে খানা খাওয়াবো। মেহমানকে যখন খাওয়াতে বসবো আমরা একসাথে মেহমানের পাশে বসে খাওয়াও সুন্নত। আমি যদি না বসি আবার মেহমান হয়তো মাইন্ড করতে পারে, এই জন্য মেহমানের সামনে আমিও বসবো। খানা খাইতে বসা মাত্র সাথে সাথে তুমি বাতিটা নিভাইয়া দিবা, কৌশলে তুমি বাতিটা বন্ধ করে দিবা, এবং আমি প্লেটটা নাড়াচাড়া করতে থাকবো, বারবার নাড়াচাড়া করতে থাকবো, যাতে করে মেহমান বুঝতে পারে আমিও তার সাথে খাবারের শরীক হয়েছি। ভাইরা, এই আদর্শ পৃথিবীতে কেউ শেখাতে পারে না। এই আদর্শ দুনিয়াতে মানুষকে ইসলাম শিখিয়েছে, মুসলমানরা শিখিয়েছে। আজকে সেই মুসলমানদেরকে দুনিয়ার মধ্যে সবচেয়ে মানবতা বিরোধী বলা হয়, এবং সেই মুসলমানদেরকে মানবতার দুশ্মন বলা হয়, সেই মুসলমানদেরকে মানবতার শত্রু বলা হয়। গোটা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে কাফের বেঈমানরা জঙ্গি সাজিয়েছে, মানবতার বিরুদ্ধে দাঁড় করিয়েছে। কিন্তু গোটা বিশ্বের দিকে যদি আপনি তাকাতে চান, ভালো করে চোখ বুলাইয়া দেখেন, পৃথিবীর মধ্যে আধুনিক সভ্যতার যুগে সর্বাধিক মানবতাকামী মানুষ হচ্ছে মুসলমানরা। যদি করে ঠিক কিনা? মুসলমানরা বন্দীদের সাথে জীবনের খারাপ ব্যবহার করে নাই, অথচ আপনি আমেরিকার পশু সৈন্যদের ইতিহাস শোনেন। আবু গারিব কারাগারে মুসলমানদেরকে বন্দী করে কি না নির্যাতন তারা করেছে। গোয়েন্তানামো কারাগারের ভেতরে মুসলমানদেরকে বন্দী করে জামা কাপড় খুলে ফেলেছে, লজ্জাস্থানে বিদ্যুৎ দিয়া শক দিয়েছে। চীনের উইঘুরে বর্তমানে চীনা বৌদ্ধ পশু সরকার মুসলমান নারী এবং পুরুষদেরকে লজ্জাস্থানে বিদ্যুৎ দিয়ে শক দিয়েছে। অপরাধ হলো তাদের ঘরের মধ্যে কোরআন পাওয়া গেছে। এরা নাকি মানবতার পক্ষে, এরা কি বিশ্বের মধ্যে মরল রাষ্ট্র, এরা মানবতার গাঙ্গায়। আমেরিকা মানবতার গাঙ্গায়। কত আমেরিকা কতগুলো রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে। আমেরিকা ইরাককে ধ্বংস করেছে, আফগানিস্তানকে ধ্বংস করেছে, এমনকি ফিলিস্তিন ধ্বংস করার ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়েছে। কথা বলে ঠিক কিনা? এই পশুরা মানবতার গাঙ্গা, আর আমরা তাসবিহ দানা জপি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, সমস্ত কাফের বেঈমানদের জবাব দেওয়ার প্রস্তুত থাকতে হবে। আবার একটা জিহাদ হতে পারে গোটা দুনিয়ার মধ্যে সকল বেঈমান এবং মুরতাদ ক্ষুধাদ্রোহী ইসলাম বিদ্বেষী শক্তির সাথে জিহাদের ডাক আসলে শামিল হতে রাজি আছে কারা কারা? দুহাত দেখতে চায়। আমার প্রিয় যুবক ভাইয়েরা, এজন্য বলি গোটা দুনিয়াতে মানবতা শিখিয়েছে ইসলাম, এতে কোনো সন্দেহ নাই। হামদর্দি শিখিয়েছে মানুষকে ইসলাম। সাহাবী মেহমানকে খাবার খাওয়াচ্ছেন আর প্লেটটা শুধু শুধু নাড়াচাড়া করছেন। এভাবে কোনো মতে মেহমানদারি করে রাতটা কাটায় দিলেন। সকালবেলা নবীর পিছনে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে গিয়েছেন সাহাবী। নামাজ শেষ করার পরে সাহাবীর দিকে মুখ করে আল্লাহ নবী তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। হেসে বলে, সাহাবী, গত রজনীতে তুমি আর তোমার বিবি দুজনে মিলে মেহমানের সাথে যে ব্যবহার করেছো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল পাঠিয়ে সমস্ত সংবাদ আমাকে জানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। জিবরিল পাঠিয়ে সব সংবাদ আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন।
আর বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর রহমত নাজিল করেছে। কোরআন কারীম আল্লাহ পাক বলেন ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেদের মধ্যে ক্ষুধা দারিদ্রতা প্রয়োজন থাকার পরেও নিজেদেরকে যারা অন্যের উপর প্রাধান্য দিতে পেরেছে তারাই হলো মুসলমান। তারা কি মুসলমানরা যে শান্তিকামী, বর্তমান সমাজে তার একটা বড় প্রমাণ ভারতের বিরুদ্ধে যুদ্ধরত পাকিস্তান সরকার দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা? ভারতের কাফের সৈনিক মুসলমানদের হাতে গ্রেফতার হয়েছে। পাকিস্তান সরকার ইচ্ছা করলে তার উলঙ্গ করে ঝুলাইয়া পিটাইয়া মারতে পারত, কিন্তু তা করল না। বরং ভারতের সৈনিকটাকে সেবা শুশ্রূষা দিয়ে ভালো করে ট্রিটমেন্ট করে সুস্থ বানিয়ে ভারতের মাটিতে ব্যাক করে পাঠাইয়া দিল এবং বলে দিয়েছে ভয় কিংবা ত্রাসে আমি তাকে ক্ষমা করিনি, তাকে ক্ষমা করে দিয়েছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শত্রুর সাথে উত্তম ব্যবহার করার জন্য। আল্লাহু আকবার বলেন। শত্রুর সাথে উত্তম ব্যবহার করতে আমার রাসূল বলেছেন। এই জন্য বিশ্বের মধ্যে এটা আদর্শ কায়েম করে দিয়েছেন পাকিস্তানের সরকার ইমরান খান, বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলুন আমিন। পাকিস্তান এবং তৎকালীন সরকার স্বাধীনতার সময় আমাদের দেশের দুশমন ছিল, কিন্তু তারা কি বর্তমানে আমার দেশের দুশমন? আর জোরে বলেন, তারা কি আমার দেশের দুশমন? তারা আমার মুসলিম ভাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন কাঁদি আমাদের চোখের পানি দেখে ওরা কাঁদে, ওরা যখন কাঁদে ওদের কান্না দেখে আমাদের কান্না আসে। যার কারণে দেখবেন পাকিস্তানের জনগণ মুসলমানরা কোনো বিপদগ্রস্ত হয়ে গেলে পুরা বিশ্বের মুসলমানরা হাহুতাশ শুরু করে দেয়। সুবহানাল্লাহ কোন আর চিল্লা কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলি, ভাইরা আমার, গোটা দুনিয়ার মধ্যে মানবতা শিখিয়েছে ইসলাম। আজকে কাফির বেঈমানরা আমাদেরকে মানবতা বিরোধী বানিয়ে দিয়েছে, জঙ্গি বানিয়ে দিয়েছে, আমাদেরকে সন্ত্রাস বানিয়ে দিয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? আচ্ছা আমরা কি করে সন্ত্রাস হলাম? আমরা কয়টা কাফের দেশের উপর হামলা করেছি বলেন? বলেন আপনারা জবাব দেন। আমরা কি করে সন্ত্রাস হলাম? মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদেরকে যেভাবে মেরেছে গোটা দুনিয়ার কোন মুসলমান কোন কাফেরকে সেভাবে মেরেছে? আর জোরে বলেন। আমেরিকা যেভাবে মুসলমান দেশের উপর হামলা করেছে পৃথিবীর কোন মুসলমান দেশ কাফেরদের দেশে হামলা করেছে? তাহলে আমরা সন্ত্রাস হলাম কেমনে? ওরা হয়ে গেল শান্তির পায়রা, আমরা হইলাম সন্ত্রাস। এগুলা সব হচ্ছে মিডিয়ার কারসাজি। মিডিয়া সন্ত্রাস, এক হচ্ছে অস্ত্রের মাধ্যমে সন্ত্রাস করা হয়, আরেকটা হচ্ছে মিডিয়ার মাধ্যমে তথ্য সন্ত্রাস করা হয়। আমরা মুসলমানরা তথ্য সন্ত্রাসের শিকার, ঠিক কিনা? তথ্য সন্ত্রাসের শিকার। যত সিনেমা বানানো হয় দাড়ি এবং টুপিওয়ালাদেরকে খারাপ অভিনয়ে পাঠাইয়া দিয়া বিশ্ববাসীকে মেসেজ দেয় যে খারাপ মানুষ যা আছে সব দাড়িওয়ালারা। কথা বলে না, ঠিক কিনা? ছোটবেলা থেকে দেখে এসছি, আপনারাও দেখেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক যত সিনেমা বানানো হয়েছে, নাটক বানানো হয়েছে, টেলিফিল্ম বানানো হয়েছে, সবচেয়ে খারাপ এবং দুশ্চরিত্রের চরিত্রটা দিয়েছে দাড়ি এবং টুপিওয়ালারে। নাকি মিথ্যা বললাম আমি? এর দ্বারা জাতির কি মেসেজ দিয়েছে বলেন? মানুষদেরকে দাড়ি টুপির উপর নেক্সট জেনারেশনকে ঘৃণার সৃষ্টি করেছে, বদগুমান সৃষ্টি করেছে, যাতে করে যুব্বাওয়ালা দেখলেই মানুষ ঘৃণা করে। এই অবস্থাটা সৃষ্টি করার জন্য তারা মিডিয়া সন্ত্রাস করেছে। মিডিয়া সন্ত্রাসের বড় একটা নমুনা হচ্ছে গত 6 মাস আগে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে একটা আইন নিয়ে, একটা ইসলামী শরীয়তের একটা বিধান নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। বিষয়টা হচ্ছে ইসলামী শরীয়তের যে 3 তালাকের বিধান রয়েছে, হিন্দুত্ববাদীরা বলছে নারীদেরকে 3 তালাকের বিধান দিয়ে ইসলাম নারীদের উপরে জুলুম করেছে। আরো আসছে নাউজুবিল্লাহ পড়েন। ইসলাম নারীদেরকে যে 3 তালাকের বিধান দেওয়া হয়েছে, এটা কি নারীর উপর জুলুম করা হয়েছে? আরো জুলুম করা হয়েছে? না, জুলুম করা হয়নি। এটা নিয়ে কোর্টে মামলা হয়েছে এবং এই বিষয়ে টক শোতে বসেছে, সেখানে একজন মুফতি আলেম বসেছেন, আর হিন্দুত্ববাদী 3 তালাকের বিরুদ্ধে কথা বলার জন্য এক মহিলা সাংবাদিক বসেছে।
উভয়ের মধ্যে এক পর্যায়ে বাকবিতণ্ডা, তর্ক বিতর্ক চলছে টকশোতে, ইন্ডিয়াতে, ভারতে। এটা দেখবেন আপনার ইউটিউবে আছে, আপনারা অনেকেই দেখেছেন, যুবকরা দেখেছে। বাকবিতণ্ডা চলাকালে এক পর্যায়ে ওই মহিলা, হিন্দু মহিলা বলে ফেললো যে 3 তালাকের বিধান দিয়ে ইসলামী শরীয়ত নারীদের উপর সবচেয়ে বড় জুলুম করেছে। এ কথা বলা মাত্র মাওলানা সাহেব ক্ষিপ্ত হয়ে গেলেন, রাগ হয়ে গেলেন। রাগ হওয়ারই কথা। কেউ যদি বলে কোরআন শরীফে জুলুম করেছে মানুষের উপরে, আপনি কি শান্ত থাকবেন? আপনার কি খুশি লাগবে? হ্যাঁ, শান্ত সেই থাকবে যে বেঈমান মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সে চুপ থাকতে পারে। এক পর্যায়ে দুজনের মধ্যে বিতর্ক হলো। এক পর্যায়ে মহিলা ক্ষিপ্ত হয়ে দাঁড়িয়ে মাওলানা সাহেবের গালে জোরে কষায় থাপ্পড় মেরে বসলো। কথা আগে বুঝতে হবে, খুব খেয়াল করেন। মহিলা দাঁড়িয়ে, একজন পুরুষ, একজন আলেম, তার গালে থাপ্পড় মেরে বসলো মহিলা। মহিলা যদি থাপ্পড় মেরে থাকে পুরুষের গালে, তখন পুরুষ কি করবে? তখন সুবহানাল্লাহ জিকির করবে। তখন পুরুষ বাধ্য হয়ে, ক্ষিপ্ত হয়ে, সেও মহিলাকে মারার জন্য এলোপাতায় থাপ্পড় দেওয়ার জন্য উদ্যত হলো। আমি তো আমার ভাষায় বলি, ওই পুরুষ তো সেখানে কয়েকটা থাপ্পড় দেওয়ার উদ্যত হয়েছে। আমার মেজাজের হলে ওই মহিলাকে লাঠি মেরে স্টেজ থেকে বের করে দিতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মিডিয়ার কার সাজিয়ে লক্ষ্য করেন। এখন একদিক থেকে মহিলা তাকে থাপ্পড় দিল, আগে প্রতিবাদ করার জন্য পুরুষ দাঁড়ায় গেল। যখন তাকে মারতে উদ্যত হলো, তাকে সবাই থামায় দিল। আর ভারত সরকার বলল যে আমার নারী সাংবাদিকের উপরে এই মাওলানা সাহেব আঘাত করেছে, তাড়াতাড়ি তারে গ্রেফতার করো। জুলুম কাকে বলে? মুসলমানের উপর জুলুম কাকে বলে? এটা আপনারা প্রকাশ্যে না দেখলে বুঝবেন না। আমি তো ভারতে অনেক যাওয়া আসা করি, মাহফিলকে কেন্দ্র করে আমাকে যেতে হয় ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে। আমি গিয়ে দেখি মুসলমানরা কি মাজলুম হালাতে থাকে। ভাইরা, আমরা বেহেশতে বসবাস করছি, সুবহানাল্লাহ। আমরা জান্নাতে আছি। আপনি অবাক হবেন, ভারতে নামাজের সময় হয়েছে, গোটা এলাকা খুঁজে পশ্চিমবঙ্গে যান, যেখানে সেখানে মসজিদ পাবেন না। যে কোনো হোটেলে বসে তৃপ্তি করে খাবার খাবেন, সুযোগ নাই। কারণ সেই দেশে মুসলমানদের জন্য কোনো অ্যাম্বুলেন্স নাই। কিন্তু গরু যদি অসুখ হয়, তাহলে গরুকে অ্যাম্বুলেন্স করে এসি অ্যাম্বুলেন্সে নেওয়ার ব্যবস্থা আছে। গাভীরে মা বানিয়েছে। কি বানিয়েছে? মা বানিয়েছে। ভারতের চিকিৎসকরা বলছে যে গাভীর পেশাব আপনারা খাবেন না। হিন্দুরা বলে দুধ, আপনাদের কথা আমরা মানি নাকি? আমাদের মায়ের পেশাব যদি আমরা না পান করি, আমাদের দেহ ভালো থাকবে না। এই জন্য গাভীর পেশাব বিক্রি হচ্ছে। বর্তমানে কলকাতায় প্রতিদিন 10,000 লিটার গরুর পেশাব বিক্রি হয়। আরো আসছে নাউজুবিল্লাহ খান। এবং আরো মজার তথ্য শুনেন, দুধের লিটার হচ্ছে 35 টাকা, আর পেশাবের 70 টাকা লিটার। আমি আমার ভাষায় কি বলে জানেন? আহকামুল হাকিমিন, আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালা। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যারা আমাকে মানে, আমাকে এক মানে এক বলে বিশ্বাস করে আমাকে সেজদা দেয়, এদেরকে আমি দুধ খাওয়াই। আর তোরা যারা আমার সাথে শিরিক করস, তোদেরকে গরুর মুখ খাওয়াই। কথা বলেন ঠিক কিনা? তোরা আমার সাথে শিরিক করবি আর তোদেরকে গরুর দুধ খাওয়াবো, আমি গরুর মুখ খাওয়াবো তোদেরকে। জোরে কান ঠিক কিনা? এই জন্য এরা মুখ খাইতে খাইতে অবস্থা খারাপ। গোসল আসল করে বের হয়ে আসছে, গিয়ে দেখে গাভী পেশাব করতেছে, দৌড়ায় গিয়ে এরকম হাতে নেয়, হাতে নিয়ে ভর করে ধরে এরকম এরকম ছিটাই দেয়। সি 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 সি। ডাক্তাররা বলে এগুলো খাবেন না, বিজ্ঞানীরা বলে খাবেন না। কে শুনে কার কথা? আমি আমার ভাষায় বলি, যে মা গর্ভে তোমাকে ধারণ করেছে তাকে তুমি মা বলো না, গরুরে মা বলো, গরুর মুখ খাও, মন চাইলে মায়ের পেশাব খাও। কথা কোন ঠিক কিনা? গাভীকে মায়ের মর্যাদা দিয়েছে। গাভী যদি মা হয় তাহলে ষাঁড় কি হবে? ষাঁড়ে তো এদের বিরুদ্ধে আদালতে মামলা করা উচিত। ষাঁড়ের যদি জবান থাকতো, ভাষা থাকতো, আল্লাহর কসম, ষাঁড়ে ওদের নামে মামলা করতো যে গাভীরে মা বললা, আমাকে পিতার মর্যাদা থেকে বঞ্চিত কেন করলা, এটা আগে জবাব দাও। ভাইরা,
গরুর মুখ খায় যারা বড় হয় এদের বিবেক বুদ্ধি থাকে না, কথা কোন ঠিক কিনা? ভীতু আর কাপুরুষ হয়, এই জন্য এরা ইনসাফ করতে জানে না, বেইনসাফ হয়ে যায়। ওদের দেশে আইন হয়েছে, ওদের দেশে আমার কাছে আপনার পেপার কাটিংটা আমার কাছে আছে, সমকামিতা ওদের দেশে বৈধ করা হয়েছে। নাউজুবিল্লাহ কোন? শুধু তাই নয়, পরকীয়া বৈধ করা হয়েছে। বিবাহিত নারী পুরুষ যদি একে অপরের সম্মতিতে কোনো যৌন চাহিদা মিটায় তাহলে রাষ্ট্রীয়ভাবে কোনো অসুবিধা নেই। আরো চিল্লে কোন নাউজুবিল্লাহ। এই হচ্ছে মুদ খাওয়া মানুষের বিবেক। মুদ যারা খায় তাদের বিবেক এমনি নষ্ট হয়, কথা বলেন ঠিক কিনা? এই যে মহিলা মাওলানা গালে থাপ্পড় উঠাইয়ে দিল, মাওলানা প্রতিবাদ জানিয়েছে, তাকে অ্যারেস্ট করা হলো। আমাদের দেশে কাফেরদের দালাল একটা মিডিয়া আছে, তার নাম হচ্ছে এটিএন বাংলা। এটিএন বাংলা যে কত বড় কাফেরদের দালাল তার বড় প্রমাণ হচ্ছে সংবাদ লিখেছে যে উত্তেজিত মাওলানা মহিলা সাংবাদিকের উপর হামলা করলো। এই হচ্ছে আপনার হেডলাইন, খবরের হেডলাইন। তথ্য সন্ত্রাস কাকে বলে এটা আমি বোঝাবার জন্য এই ঘটনা টানলাম। থাপ্পড় দিল কে আর নামটা দিল কার? আমরা আগেই বলেছি আমরা তথ্য সন্ত্রাসের শিকার, মিডিয়া আমাদেরকে সন্ত্রাসী বানিয়ে দিয়েছে। হামলা করলো হিন্দু মহিলা আর নাম হয়ে গেল মুসলমানের। এই হচ্ছে কাফের বেঈমানদের দালালদের অবস্থা, যার কারণে এই গোলামি আর দালালি করার কারণে দেশের জনগণ আর মিডিয়ার কথা বিশ্বাস করে না। যদি বলেন ঠিক কিনা? পাগল ছাগলের কথা বিশ্বাস করে, এদের কথা বিশ্বাস করে না। অযুবক ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সচেতনতার সাথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন, নবীজি স্বামী তখন তো নবী হিসেবে জানেন না, তিনি বলছেন তাকরিদ দাইফা, আপনি তো মেহমানদারি করেন, ওয়াতুইনু আলা নাওয়াইবিল হাক্কি, বিপদগ্রস্ত মানুষকে আপনি সাহায্য করেন। আমরা কি পারবো এই 5টা গুণ নিজের মধ্যে আনতে? ইনশাআল্লাহ। আমরা সদা সর্বদা সত্য কথা বলবো ইনশাআল্লাহ, মিথ্যা কথা। মুখটাকে যদি আপনি পাক রাখতে পারেন, আপনি বিসমিল্লাহ বললে গাছে ফুট দিবেন, গাছও স্বর্ণ হতে পারে। সুবহানাল্লাহ কোন? একটা সহজ জিনিস বুঝেন না কেন? আমাদের কাছে লোকেরা পানি পড়ার জন্য আসে না? আসে কিনা? একটা বিশ্বাস নিয়ে আসে। যে লোকটা এসেছে সেই লোকটা দেখা যাচ্ছে সূরা ফাতিহা জানে, ইখলাস জানে, দুরূদ শরীফ জানে। এরপরে অনেক সময় আমরা সূরা ফাতিহা পড়ে ফু দেই, কিংবা বড় বড় আলেমরা শুধু সূরা ফাতিহা পড়ে ফু দেয়। শুধু সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছে, বড় বড় রোগ ব্যাধি থেকে আল্লাহ পাক ভালো করে দিয়েছে। কেন? আপনি তো পড়তে পারেন, আপনার জবানে কাজ হচ্ছে না, কারণ আপনি জবানটাকে নাপাক করে ফেলেছেন। অনেকদিন আগের কথা, আমার কাছে এক মহিলা আসছে, এক গ্লাস পানি নিয়ে আসছে, এসে বলে, হুজুর আমি অনেক দিন যাবত অসুস্থ, ডাক্তার অনেক চিকিৎসা করেছে, কাজ হয় নাই, অনেক কবিরাজ দেখিয়েছি, কাজ হয় নাই, আপনি আমাকে পানি পড়া দেন। আমি শুধু সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিয়েছি। মহিলা পরের দিন এক বালতি পানি নিয়ে আসছে। এটা আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা। আমি বললাম, এক বালতি পানি কেন? বল, হুজুর গতকাল যে আপনি পানি দিয়েছেন, পানি খেয়ে ফেলছি আমি। পানি খাওয়ার পরে আল্লাহ রহমত আমার সব রোগ ভালো হয়ে গেছে। আপনি কোথায় থাকেন আর না থাকেন, পানি যদি আবার শেষ হয়ে যায় জন্য বালতি নিয়ে আসছি। সুবহানাল্লাহ। বন্ধুগণ, বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা মানুষকে অনেক কিছুতে এগিয়ে নিয়ে যায়। এই বিশ্বাসটা যদি আপনার দিলে থাকে যে আল্লাহ পাক কোরআন সম্পর্কে বলেছেন কোরআন হচ্ছে শিফা, কোরআন কি শিফা, তাহলে আপনার ফুয়েও কাজ হবে। এই জন্য মুখটার পাক রাখতে হবে। পারবো ইনশাআল্লাহ মুখটা পাক রাখতে? আল্লাহ পাক কবুল করেন, যদি বলেন আমিন। এরকম সুন্দর সুন্দর কথা বলে মা খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে দিলেন। এখানে শেষ না, তিনি বলেন, চলেন আপনি আমার সাথে, আমার চাচাতো ভাইয়ের নাম হচ্ছে উরাকা ইবনে নাওফল, তার কাছে যাব, তার কাছে গিয়ে আপনার ঘটনা খুলে বলবো, অবশ্যই তিনি কোনো সমাধানের রাস্তা বলে দিতে পারবেন। এবার আল্লাহর নবী কি সাথে নিয়ে মা খাদিজাতুল কুবরা
উরাকা ইবনে নওফলের বাড়িতে গেলেন। উরাকা ইবনে নওফল ইতোমধ্যে বুড়া হইয়া, থুরথুরে বুড়া, দাড়ি চুল সাদা, চোখের পাপড়ি পর্যন্ত সাদা হয়ে গেছে, বয়সের ভারে দৃষ্টি অন্ধ হয়ে গেছে, দেখতে পান না। উরাকা ইবনে নওফলের সামনে গিয়া বলেন, ওই তো ইনজিল কিতাবের অনেক বড় আলেম ছিলেন, আল্লাহর নবীর সাথে ঘটে যাওয়া হেরা গুহার সমস্ত ঘটনা তিনি খুলে বললেন। এ কথা শোনার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উরাকা ইবনে নওফল বলছেন, আপনি শঙ্কিত হচ্ছেন, আপনি হচ্ছেন আখিরি জামানার নবী, আপনি শঙ্কিত হয়েছেন। আপনার কাছে যিনি এসেছেন ইনি হচ্ছেন সেই ফেরেশতা যিনি হযরত আদমের কাছে এসেছিলেন, ইনি সেই ফেরেশতা যিনি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এসেছিলেন, ইনি সেই ফেরেশতা যিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এসেছিলেন, ইনি সেই ফেরেশতা যিনি হযরতে মুসা কালিমুল্লাহর কাছে এসেছিলেন, ইনি সেই ফেরেশতা যিনি হযরতে ঈসার কাছে এসেছিলেন, ইনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল। এরপরে উরাকা ইবনে নওফল একটা আফসোস করে বলেন, উদ্বেগের কথা বলেন, ইয়া লাইতানি কুনতু হাইয়া লা আনসুরান্নাকা নাসরাম মুআজ্জারা। আহারে, আমি যদি সেই দিন বেঁচে থাকতাম, আমি জানি না সেদিন আমি বেঁচে থাকতে পারবো কিনা, যেদিন আপনার এলাকার লোকেরা আপনাকে এলাকা থেকে বের করে দিবে। এ কথা শুনে আল্লাহর নবী বড় কষ্ট পেলেন। তিনি বলছেন, আপনাকে আপনার এলাকার লোকেরা যেদিন বের করবে, আমি যদি সেদিন সেখানে থাকতাম তাহলে আপনাকে আমি দারুণভাবে সাহায্য করতাম, কিন্তু লাইতানি কুনতু হাইয়া, আমি জানি না আমি বেঁচে থাকতে পারবো কিনা, কারণ আমার বয়স হয়ে গেছে। তিনি বেঁচে থাকেন না। নবী জিজ্ঞেস করলেন, কি অপরাধে আমার এলাকার লোকেরা আমাকে বের করে দিবে? মক্কার লোকেরা আমাকে বের করবে, তারা তো আমাকে আল আমিন বলে, টাকা পয়সা সব আমার কাছে গচ্ছিত রাখে, তারা আমাকে এলাকা থেকে বের করে বলে, হ্যাঁ কি অপরাধ আমার? আপনি যখন তাওহীদের কথা, দ্বীনের কথা ব্যাপকভাবে প্রচার করবেন, এলাকার লোকেরা আপনার দুশমন হয়ে যাবে। এখান থেকে একটা ঘটনা জানা যায়, একটা বিষয় শিক্ষা গ্রহণ করা যায়। কোরআন শরীফের হক আদায় করে কোনো ব্যক্তি যদি দ্বীনের দাওয়াত দেয়, সর্বশ্রেণীর লোকেরা তারে পছন্দ করবে না, ইমানদাররা ভালোবাসবে, বেঈমানরা দুশমন হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? যার কারণে যুগ যুগ ধরে দেখা যায় যত বড় বড় মধ্যে মুজাহিদ আছে সকলেই জেল খেটেছে, কারাবরণ করেছে, জালিমদের রোষানলে পড়েছে, এমনকি তারা শাহাদাত বরণ করেছেন। তাই বলে ভয়ের কোনো কারণ নাই। দিন হলো আল্লাহর, বিজয় তো আল্লাহই করবেন। শুধু আল্লাহ দেখতে চান যে শহীদি কাফেলায় কে শামিল হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহর নবী কোরআন প্রাপ্ত হলেন। যে নবীজি লিখতে জানেন না, পড়তে পারেন না, সেই নবীজি কোরআন পাওয়ার পরে বলছেন, বুইস্তু মুআল্লিমান, এই পৃথিবীতে এসেছি শিক্ষক হিসেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে এসেছি আমি মানুষকে শেখাবার জন্য। এরপর আল্লাহ নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। কোরআন পাওয়ার পরে নবী বলেন, আল্লাহ পাক আমাকে পূর্বাপর সমস্ত ইলিম দান করেছেন। সমস্ত ইলিম পাওয়ার পরেও এমন 5টা ইলিম আছে যেই 5টা ইলিম নবীকে দেওয়া হয় নাই। কয়টা? কয়টি? 5টা আঙ্গুল উঁচা করেন, বাড়িতে গেলেও যেন মনে থাকে। কয়টি? 5টি। হাত নামান। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে সেই 5টি বিষয় রয়েছে, যেই 5টি জ্ঞান না নবীর কাছে ছিল, না জিবরিলের কাছে ছিল, কারো কাছেই ছিল না। সেই 5টা জ্ঞান একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। কোরআন মাজিদের সূরা লোকমানের 34 নম্বর আয়াত, মানে সর্বশেষ আয়াত, যেটা আমি আমার খুতবার মধ্যে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিঃসন্দেহে আমি আল্লাহর কাছে রয়েছি কিয়ামতের জ্ঞান। লা ইয়ালামুহু নাবিয়্যুন মুরসালুন ওয়ালা মালাকুম মুকাররাবুন,
প্রেরিত কোনো নবীও জানেন না, কোনো রাসূল জানেন না, নিকটবর্তী কোনো ফেরেশতাও জানে না কিয়ামত কবে কায়েম হবে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা কুননা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয জাআ রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিস শারি লা ইউরা আলাইহি আসারুস সাফার লা ইয়ারিফুহু মিন্না আহাদুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার আল্লাহর নবীর সাহাবায়ে কিরাম সহ আমরা সকলে মিলে নবীজির চতুর্দিকে পরিবেষ্টিত অবস্থায় বসে আছি। এমন সময় একজন আগন্তুক এলো রাসূলের সামনে। যেই লোকটাকে আমরা কেউ চিনতে পারলাম না, লোকটার চেহারাটা এত সুন্দর, ধবধবে সাদা পোশাক পরা, কুচকুচে কালো চুল বিশিষ্ট অবস্থায়, দেহের মধ্যে জামা কাপড়ের মধ্যে কোনো ময়লা নাই, চুলগুলো উস্কো খুস্কো না। দূর থেকে আসলে গায়ের মধ্যে ময়লা দেখা যেত, সেই হিসেবে আমরা চিনতাম না। অবাক করা বিষয় হলো গায়ের মধ্যে ময়লাও নাই, আবার চিনতেও পারলাম না লোকটাকে। এসে কি করলো? হুজুরের কাছাকাছি বসেছে। ও আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিলায়া বসছে। ওয়া ওয়াদা ইয়াদাইহি আলা ফাখিদাইহি, হুজুরের দুই উরুর মধ্যে তিনি দুটো হাত রেখেছেন। সুবহানাল্লাহ কোন। আচ্ছা ভাইরা, আপনারা বলেন, আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন, নবীর পায়ের সাথে হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসার সাহস এই পৃথিবীতে কোনো মানুষের আছে? যারা জবাব দেন নাই তাদের বুঝতে কষ্ট হয়েছে কথাটা। আমার নবীর পায়ের সাথে হাঁটু মিলাইয়া বসবে এমন হিম্মত পৃথিবীতে কারো আছে? পৃথিবীতে কারো সেই হিম্মত নাই। সাহাবায়ে কেরাম অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন তার দিকে, যিনি কে? আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, হুজুরের হাঁটুর সাথে দুই হাঁটু মিলিয়েছেন। ওয়া ওয়াদা ইয়াদাইহি আলা ফাখিদাইহি, দুই হাত হুজুরের উরুর মধ্যে রেখেছে, দেশে হুজুরের চেহারার দিকে চেহারা করেছে। তাকিয়ে হুজুরকে এক এক সময় এক একটা প্রশ্ন করছে, জিজ্ঞেস করছে মাল ঈমান, আবার জিজ্ঞেস করছে মাল ইসলাম, জিজ্ঞেস করছেন মাল ইহসান। এক একটা প্রশ্ন করছেন, রাসূল জবাব দিচ্ছেন। জিজ্ঞেস করলেন মাল ঈমান, নবীজি বলছেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। জবাব যখন নবীজি দিয়ে দিলেন, লোকটা জবাব শুনে বললেন, সাদাকতা, আপনি সঠিক জবাব দিয়েছেন। উমর ফারুক বলেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম, এটা কেমন মানুষ? আল্লাহ রসুলকে প্রশ্ন করে আবার নবী জবাব দেন, আবার জবাবটাকে তিনি সত্যায়ন করে বলেন যে আপনার জবাব সঠিক হয়েছে। আবার জিজ্ঞেস করে মাল ইসলাম, ইসলাম কি? তিনি বলছেন আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবারে তিনি জবাব দিচ্ছেন একের পর একটা করে, আবার বলছেন সাদাকতা, আপনার জবাব সঠিক হয়েছে। তৃতীয় নাম্বার বললেন মাল ইহসান, ইহসান কি? নবীজি বলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি এমন দিলের মধ্যে খেয়াল না আসে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, তাহলে মাথায় এতটুকুনে রেখো আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। তিনি জবাব শুনে বলেন সাদাকতা, জবাব সঠিক। একথা শুনে হযরত ওমর বলেন, আমরা আরো আশ্চর্য হয়ে গেলাম, এটা কেমন মানুষ? রাসূলকে জিজ্ঞেস করে জবাব শুনে আবার সত্যায়ন করে, কিন্তু চিনতে পারলাম না লোকটাকে। চতুর্থ নাম্বার জিজ্ঞেস করছে ফাআখবিরনি আনিস সাআহ, কিয়ামতের ব্যাপারে আপনি আমারে বলেন, কিয়ামত কবে কায়েম হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলি, কিয়ামতের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা হয়েছে, এই ব্যাপারে যিনি জিজ্ঞেস করেছেন তিনি যেমন অবগত নন, যাকে জিজ্ঞেস করা হয়েছে তিনিও তেমন অবগত নন। আমার রাসূল যদি বলেন এটা আমার জানা নাই, দুনিয়ার আর কোন নবীর জানার কি সুযোগ আছে? সুযোগ নাই। এটা হচ্ছে কিয়ামতের জ্ঞান। এই হচ্ছে সেই 5টি গোপন বিষয়ের একটি,
যে বিষয়ে আমার রাসূল অবগত ছিলেন না। কোরআন মাজিদ এটাই বলছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান রয়েছে একমাত্র আমি আল্লাহর কাছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন আপনারা? ছোটখাটো ইমাম ছিলেন, কি বলেন আপনারা? আজকের সমাজের মধ্যে কিছু আবু জেহেলের নাতিপুতি আছে, ইমামদেরকে গালিগালাজ করে, ইমামদের সমালোচনা করে, নিজেদেরকে মুস্তাহিদের চাইতে বেশি বড় আলেম মনে করে। আস্তাগফিরুল্লাহ পড়ে, বলে ইমামরা কি বুঝতেন হাদিস কোরআনে, আমরা কি কম জানি নাকি? আমাদের সামনে বুখারী শরীফের তরজমা আছে, আমাদের পকেটে বাংলা তরজমা পাওয়া যায়। আর ফতোয়া নিতে হবে ইমাম মালিকের কাছ থেকে, ইমাম আবু হানিফার কাছ থেকে ফতোয়া নিতে হবে। এই মাইন্ডের কিছু বিষাক্ত চিন্তাধারার লোক সমাজে আছে না নাই? আল্লাহ পাক তাদেরকে হেদায়েতে কামিলা নসিব করেন, জোরে বলুন আমিন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর এত বড় ওলি আর এত বড় আলেম, তাকে বলা হতো ফাকিহু আহলিল মদিনা, মদিনার বড় ফকিহ। তিনি হুজুরের রওজার পাশে বসে সাথীদেরকে হাদিস পড়াতেন। তিনি তাবিঈন ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস পড়াতেন বসে বসে হুজুরের রওজার পাশে। এমন বড় আশিক রাসূল তিনি ছিলেন, তার জীবনীতে এসেছে হারাম শরীফের সীমানার ভিতরে, মদিনার ভিতরে কোনদিন ইমাম মালিক জুতা স্যান্ডেল পায়ে হাঁটে নাই। ইমাম মালিক বলতেন, এই মাটিতে আমার রাসূল শুয়ে আছে, এই মাটিতে আমার রাসূল শুয়ে আছে, সেই মাটিতে আমি স্যান্ডেল পরে হাঁটবো, আমার হুজুরের সাথে বিয়াদবি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ঘোড়ার পৃষ্ঠে সাওয়ার হয়ে কোনোদিন চলেন নাই হারামের সীমানার ভিতরে। হারামের সীমানা তো অনেক বড়, বিশাল এরিয়া, কয়েক কিলোমিটার জায়গা জুড়ে হারামের সীমানা। অথচ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কোনদিন ঘোড়ার পৃষ্ঠে সাওয়ার হন নাই হারামের সীমানার মধ্যে। তিনি বলেন, আমার নবীজি শুয়ে আছেন এই মাটিতে, আমি যদি ঘোড়ার পৃষ্ঠে সাওয়ার হয়ে যাই, আমার নবীজির সাথে বেয়াদবি হয়ে যাবে। এমন মোহাব্বত করতেন। তিনি হাদিস পড়াচ্ছিলেন, একদিন হঠাৎ করে প্রায় 5-7 বার তার চেহারা একদম রক্তিম বর্ণ হয়ে গেল, কখনো লাল হয়ে যায়, আবার কখনো কুৎসিত বর্ণ কালো হয়ে যাচ্ছে হাদিস পড়াবার সময়। ছাত্ররা বুঝতে পারতেছিলেন যে উস্তাদের যুগ, যে কোনো কারণে দারুণ কষ্ট হচ্ছে। এবার হাদিস পড়া যখন শেষ হয়ে গেছে, একজন ছাত্রকে ডাক দিয়েছে, দেখে আসো, দেখো তো পিঠের মধ্যে এটা কি। তাকায় দেখেন একটা বিচ্ছু তার পিঠের মধ্যে 7 বার দংশন করেছে। জিজ্ঞেস করলেন, উস্তাদ, বিচ্ছু যখন প্রথম দংশন করলো আপনি ডাক দিতে পারতেন, সরাই দিতে পারতাম। বলে, শোনো, হাদিস পড়া মানে হচ্ছে নবীজির সাথে কথা বলা, কোরআন পড়া মানে হচ্ছে আল্লাহর সাথে কথা বলা। আমি আমার নবীজির হাদিস পড়তেছিলাম, মানে আমার নবীর সাথে কথা বলতেছিলাম। এখন যদি আমি এই জায়গা থেকে, হাদিসের মাঝখান থেকে আমি উঠে চলে যাই, আমার নবীজির সাথে বেয়াদবি হয়ে যাবে, কথা মাঝখান থেকে কাট করে যাবে। এই জন্য যদি মরেও যেতাম বিষের যন্ত্রণায়, হাদিস না পড়ে এখান থেকে সরে যেতে পারতাম না। হাদিসকে সম্মান দিয়েছেন তারা, কোরআনকে সম্মান দিয়েছেন। আল্লাহ পাক কত বড় তাদেরকে বানিয়ে দিয়েছেন। তিনি রাতের বেলায় একদিন স্বপ্ন দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন। হুজুরকে দেখে ইমাম মালিক স্বপ্নের ভিতরে আল্লাহ রাসূলকে বলছেন, নবীজি আপনি আমাকে একটু বলেন, আমার বয়স তো হয়ে গেছে, আমি আর কয়দিন বাঁচবো? যদি আমার হায়াত থাকে তাহলে আমি উমরা হজ করার জন্য বাইতুল্লাহ যাব, হায়াত যদি না থাকে তাহলে আমি মদিনায় থেকে যাব, কারণ আমি চাই মদিনার মাটিতেই আমার মৃত্যু হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন আল্লাহর নবী স্বপ্নের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিককে মুখ দিয়ে প্রশ্নের কোনো জবাব না দিয়ে হাতের 5টা আঙ্গুল দেখিয়ে দিলেন। হাতের 5টা আঙ্গুল দেখার পরে সকালবেলা ঘুম ভাঙার পর ইমাম মালিক বড় পেরেশান হয়ে গেলেন। 5টা আঙ্গুল আল্লাহর নবী দেখিয়ে দিলেন, মুখে কোনো কথা বললেন না। তিনি কি বোঝাতে চাইলেন? আমি কি আর 5 দিন বাঁচবো নাকি 5 ঘন্টা বাঁচবো?
নাকি আমি 5 মাস বাঁচবো নাকি 5 যুগ বাঁচবো, কিছুই বুঝলাম না। স্বপ্নের ব্যাখ্যাটা কি? সকালবেলা খাদেমকে পাঠিয়ে দিয়েছেন তৎকালীন যুগের গোটা উম্মতে মুহাম্মাদের জন্য সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাতা তাবি আল্লামা মুহাম্মদ ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তখন বেঁচে ছিলেন। তার কাছে পাঠিয়ে দেওয়া হলো, গিয়া বলো আমার নাম না বলে এই স্বপ্নের তাবিরটা জেনে আসো। খাদেম মুহাম্মদ ইবনে শিরিনের কাছে গিয়া স্বপ্নটা বললেন, আর বললেন এই স্বপ্নের তাবির কি? এবার মুহাম্মদ ইবনে শিরিন বলে এই স্বপ্নটা কে দেখেছে আগে তার নামটা আমাকে বলো। বলে নাম বলা যাবে না, ধরেন স্বপ্ন আমি দেখছি। খাদেম বলছে ধরেন আমি দেখেছি, নামটা বলা যাবে না, নাম বলতে নিষেধ আছে। বলে নাম না বললে আমি স্বপ্নের তাবির বলবো না। তোমার মতো ব্যক্তি স্বপ্ন দেখার কথা নয়। আমার তো মনে হচ্ছে এই স্বপ্ন বর্তমান সময়ে একমাত্র ইমাম মালিকই দেখতে পারে। আল্লাহু আকবার বলেন। তিনি আন্দাজ করেছেন। তখন তিনি বলছেন ঠিক আছে, আমি যিনি স্বপ্ন দেখেছেন তার কাছে আমি আগে পারমিশন নিয়ে আসি। তিনি চলে গেলেন ইমাম মালিকের কাছে গিয়ে বলছে যে উস্তাদ, আমি আপনার নাম বলিনি মুহাম্মদ ইবনে শিরিনের কাছে, কিন্তু আপনাকে সে টার্গেট করেছে, স্বপ্নটা আপনি দেখেছেন। আপনার নাম না বলে উনি স্বপ্নের তাবির বলবেন না বলে জানিয়ে দিয়েছেন। বললেন ঠিক আছে, তুমি যাও গিয়ে বলো আমার নাম বলো, কারণ স্বপ্নের তাবির আমার জানা দরকার। সুবহানাল্লাহ পড়েন। আপনার কি বিরক্ত হচ্ছেন? মুহাম্মদ ইবনে শিরিনের কাছে গিয়া বলা হলো হ্যাঁ এবার আপনি বলুন, আপনি যাকে টার্গেট করেছেন এই স্বপ্নটা তিনি দেখেছেন, মানে ইমাম মালিক দেখেছেন। এবার বলেন। মুহাম্মদ ইবনে শিরিন বলেন আল্লাহর নবী রাতের বেলায় হাতের 5টা আঙ্গুল ইমাম মালিককে দেখিয়ে আল্লাহ রাসূল এটা বুঝাতে চেয়েছেন রে ইমাম মালিক, তুমি জানতে পেয়েছো তোমার মৃত্যু কখন হবে, কয়দিন বাঁচবা তুমি। এটা ওই 5 গোপন জিনিসের অন্তর্ভুক্ত, যে 5টি বিষয় আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানে না। কোরআন মাজিদ বলছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে আছে? আরো জোরে। 2 নাম্বার হচ্ছে ওয়ায়ুনাজ্জিলুল গায়স, মেঘমালা কোথায় বৃষ্টি বর্ষণ করবে সেই জ্ঞান পৃথিবীর কোনো আবহাওয়াবিদের কাছে নাই। আপনারা হয়তো বলতে পারেন কেন আবহাওয়াবিদরা তো আবহাওয়া দেখে বলতে পারেন, তারা সম্ভাব্য বলতে পারেন, কিন্তু সিউরিটি দেয় না। তারা কি গ্যারান্টি দেয়? গ্যারান্টি দেয়? ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, ঠিক কিনা? এ ধরনের কথাবার্তা আবহাওয়াবিদরা বলেন, আন্দাজের উপর বলতে পারেন। আল্লাহ পাক বলেন যে ফেরেশতা বাড়ি বর্ষণ করে সেও জানে না যতক্ষণ না আমি তাকে অবগত না করি। সুবহানাল্লাহ। এই হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে যে বাচ্চা থাকে সে ছেলে না মেয়ে কেউ জানে না, আমি আল্লাহ জানি। হয়তো প্রশ্ন হতে পারে কেন ছেলে হবে না মেয়ে হবে? আল্ট্রাসোনোগ্রাফি মেশিনের মাধ্যমে বর্তমান জানা যায়। এ তো বাচ্চা কমপ্লিট হওয়ার পরে জানা যায়, কিন্তু কমপ্লিট হওয়ার আগে তো আর জানা যায় না। কে জানেন জোরে বলেন? গেল কয়টা? কয়টা গেল? 3টা। 4 নাম্বার হচ্ছে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, পৃথিবীর কেউ জানে না আগামীকাল সে কি করবে, আগামীকাল তার কর্মটা কি হবে, বাঁচবে না মরবে, কাজ করতে পারবে না পারবে না, দুনিয়ার কেউ সেই খবর রাখে না। আমি অনেক বয়ানের মধ্যে কথাটা বলি, পরকাল আর সকালের মধ্যে তেমন কোনো ব্যবধান নাই। রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে যায়, সকালবেলা যদি চোখটা খুলে তাহলে সকাল, আর যদি সকালবেলা চক্ষুটা না খুলে তাহলে তার জন্য পরকাল। ঠিক কিনা বলেন? কত মানুষ রাতের বেলায় শুয়ে যায়, সকালবেলা আর চোখ খুলে না। এই জন্য আমরা ঘুমের সময় একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে আমি মরে যাচ্ছি, আবার তোমার নামে আমি জিন্দা হব। এজন্য প্রত্যেকটা ভাই যখনই শুতে যাবেন, শোয়ার সময় একটা কথা মনে করে শুবেন, আমার চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, এই চোখটা আর নাও খুলতে পারে।
এই কথা চিন্তা করে কোনো বান্দা যখন শুতে যাবে ওই ব্যক্তি এশারের নামাজ না পড়ে ঘুমাতে পারবে না, ঠিক কিনা? এশারের নামাজটা যদি আপনি জামাতের সাথে গিয়ে আদায় করেন আর সকালবেলা জামাত ধরার নিয়তে যদি আপনি শুয়ে থাকেন, সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব হতো বান্দার আমল নামায় আল্লাহ পাক সেই সওয়াব লিখে দিবে। ও যুবক ভাইরা আমার, রাতের বেলায় শোয়ার আগে ওযু করে পবিত্র বিছানায় ডান কাতে আপনারা শোবেন। মা বোনদেরকেও পবিত্রতার আমলটা আমি শিখিয়ে দিই না? দেখতে সুন্দর ছিলেন নাকি? একবার কিছু লোক এসেছে এক মহল্লা থেকে, কওম থেকে, এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের জন্য আমাদের মেয়ে বিবাহ দেব, একজন পাত্র দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে দেখাই দিলেন। তারা খুব মনে কষ্ট পেলেন যে হুজুর আমাদের কি এরকম একটা পাত্র দেখাই দিলেন, দেখতে সুন্দর না, চলে গেছে। আবার পরের দিন এসেছে, এসে বলে, হুজুর আমাদের মেয়ের জন্য একটা পাত্র দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে দেখাই দিলেন। তারা মনে কষ্ট নিয়ে আবার বিদায় হয়ে গেছে, কারণ এমন সুন্দর চেহারা তো সমাজ আর নাই, চলে গেছে। আবার তৃতীয় দিন এসে বলে, হুজুর আপনি আমাদের মেয়ের জন্য একটা ভালো একটা পাত্র দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতি বেলালের ব্যাপারে তোমাদের মতামত কি? আল্লাহু আকবার বলেন। যখন হুজুর বলেছেন বেহেশতি বেলালের ব্যাপারে মতামত কি, আল্লাহু আকবার। মানুষ তো কালো, আমি আমার ভাষায় বলি ব্ল্যাক ডায়মন্ড, ঠিক কিনা? কালো মানুষ জান্নাতের ভিতরে রাসূলের আগে আগে হুজুর তার কদমের আওয়াজ শুনতে পান। সাচ্চা আশিক রাসূল ছিলেন, আযানের আওয়াজ আরশে মুআল্লা ভেদ করে পৌঁছায় যেত আল্লাহ পাকের কাছে। আল্লাহু আকবার। কত দূর ওই মদিনার পথ, উহুদের মাটার কত দূর, কত দূর ওই মদিনার পথ, উহুদের মাটার কত দূর, তাইফের গ্রামার কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর। আল্লাহ পাক যেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে আজান বেহেশতে আমাদেরকে শোনান। জোরে বলুন আমিন। আল্লাহ পাক তো বেহেশতে মানুষের সব চাহিদা মেটাবেন, ঠিক না? সব মেটাবেন না, না কিছু বাকি থাকবে? এদের মধ্যে এটাও একটা আমাদের চাওয়া থাকবে যে আল্লাহ বেলালের আজানটা একটু শুনতে চাই। কত প্রশংসা শুনেছি বেলালের, আজানের কত হাদিস আমরা পড়েছি, কত ওয়াজ করেছি মাঠে ময়দানে বেলালের কথা বলে, সেই কণ্ঠটা আমরা শুনতে চাই। সর্বোপরি আমরা কিয়ামতের মাঠে জান্নাতের ফয়সালা হবে আমাদের জন্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে কিনা? বেহেশতে যাওয়ার আশা আছে কার কার? আলহামদুলিল্লাহ। অনেকে এরকম এরকম করে, মানে নিজের উপর শঙ্কা, নিজের উপর শঙ্কা পেশ করবেন না, পরিপূর্ণ ভরসা রাখবেন আল্লাহর উপরে। ইনশাআল্লাহ আমি বেহেশতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। কয়টা কথা বললাম? চারটা। এই জ্ঞানগুলো আল্লাহ ছাড়া কারো কাছে নাই। পঞ্চম নম্বর, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কোন মাটিতে মানুষ মারা যাবে কেউ বলতে পারে না। মানুষ কোন জায়গায় মারা যাবে সেই খবর একমাত্র আল্লাহর কাছে আছে। অনেক সময় লোকেরা বলে অমুক ব্যক্তির অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত, বলে না? অকাল মৃত্যু বলতে কোনো আছে নাকি কিছু? অকাল মৃত্যু বলে আপনি আল্লাহর সিদ্ধান্তকে অস্বীকার করলেন।
এই যে অকাল মৃত্যু এই শব্দটি সঠিক নয়। মৃত্যুর জন্য সুনির্ধারিত প্রত্যেকটা ব্যক্তির জন্য কাল থাকে। যিনি যখন মারা যান তিনি তার মৃত্যুর কালেই মারা যান। কথা কোন ঠিক কিনা? কারণ তার মৃত্যুর কাল আসার আগ পর্যন্ত আর কেউ মারতেও পারবে না, এবং তার মৃত্যুর কাল চলে আসলে তাকে কেউ বাঁচিয়েও রাখতে পারবে না। এই জন্য পাঁচটা জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই সংরক্ষিত। আমরা এখান থেকে বেশ অনেকগুলা বিষয় আজকে আলোচনা করেছি। যেহেতু আল্লাহ ছাড়া কেউ জানে না কোথায় কি করব আর কোন মাটিতে মরব, এই জন্য তওবা করার জন্য 1 বছর আর অপেক্ষা করার দরকার নাই। ইনশাআল্লাহ আজকের এই ময়দানে এই জায়গা থেকে আমরা তওবা করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে চিরতরে মাফ করে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেন। আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ব? আমরা কি আজকে তওবা করে উঠবো ইনশাআল্লাহ? আমরা কি আমাদের মা বোনদের হক আদায় করে চলবো ইনশাআল্লাহ? আমাদের মা বোনদেরকে আমরা পর্দা করে চালাবো, নিজেরাও পর্দা করে চলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো আমি বলেছি, আল্লাহ পাক সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক নসিব করেন। আপনার সুমধুর কণ্ঠে আজান শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি। অনুগ্রহ করে আমাদেরকে একবার আজান শুনিয়ে কৃতজ্ঞ করবেন। ভাইরা, আপনারা অনেক সময় ধরে কথা শুনে শুনে ক্লান্ত হয়ে গেছেন, আপনারা অনেক কষ্ট পাচ্ছেন, এখন কোমরও ব্যথা হয়ে গেছে। আপনাদেরকে এখন বসিয়ে রাখাটা জুলুম হবে। একটানা 2 ঘন্টা কথা বলার পরে আরো লোকদেরকে বসায় রাখা, এটা বেইনসাফি হবে। এখন শুধু দোয়া হয়ে যাক। আজান কি একটু শোনাতেই হবে? আজান তো আপনারা ইউটিউবে শুনেছেন। আলহামদুলিল্লাহ। আমি ওই মাইকম্যান একটু সাউন্ড বাড়াই দিন, বলিও সামান্য বাড়াই দেন। আলহামদুলিল্লাহ, আপনার মাইকের সার্ভিস আজকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আরো ভালো সার্ভিস দেওয়ার তৌফিক দান করেন। ভোলাতে প্রথম আমি আজকে আসলাম, আপনাদের আদর আপ্যায়ন মহব্বত দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। যুবকেরা আজকে প্রায় সেই 10-15টা মোটর সাইকেল নিয়ে সেই প্রায় 8-10 কিলোমিটার দূর থেকে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে দিয়ে আমাকে এখানে নিয়ে আসছে। প্রথমবারের মতো আমি এখানে আসলাম। আমার ভোলা সম্পর্কে তো আমার একটা ভুল ধারণা ছিল যে ভোলা এটা বাংলাদেশের কোন জায়গায় কি অবস্থায়। আলহামদুলিল্লাহ এসে দেখি আপনারা খুব পরিচ্ছন্ন পরিপাটি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন আপনাদের দেশ সমাজকে আরো সুন্দর করার তৌফিক দান করেন। সর্বোপরি আল্লাহ পাক আমাদের ঈমানকে আরো মজবুত বানায়া দেন। আমি কি আপনাদেরকে একটু আজান শোনাতেই হবে? এটা কি সবার দাবি হয়ে গেল এখন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ। حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله। আজানের এই ধ্বনিটি কারি উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে শেখা। আপনারা সকলেই এবং আমরা একদম ছোটবেলা থেকে কারি উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির কণ্ঠে রেডিও এবং টেলিভিশনে আজানটি শুনে আসতেছিলাম, ঠিক না? মরহুম কারি দুনিয়া থেকে চলে গেছেন। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি।